বন্দে পুরুষোত্তমম। ইষ্ট প্রতিষ্ঠা পণ্যেষু দাদা এবং মাতৃমণ্ডলী মা, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিগত 15টা দিন হয়তো পরম পিতাকে নিয়েই ছিলেন, এই আশাটুকু রাখছি। এবং আজকে ইতিমধ্যে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, প্রত্যেককে জানাচ্ছি আমার আন্তরিক জয়গুরু এবং প্রণাম। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, আজকের নোটিফিকেশনের মাধ্যমে জানতে পেরেছেন, আজকের যে আলোচ্য বিষয় অনুকরণ ও অনুসরণ, এই বিষয়ের উপর আমাদের সাথে সুদূর পশ্চিম মেদিনীপুর ভারত থেকে আমাদের সাথে যুক্ত হবেন সবার প্রিয়মুখ এবং শ্রদ্ধাভাজন শ্রী কৌশিক চক্রবর্তী, সহপতি ঋত্বিক দেবতা, এবং কুরুস্কুল কক্সবাজার বাংলাদেশ থেকে আমাদের সাথে যুক্ত হবেন আরেক প্রিয় দাদা সজীব কান্তি দে অধৈর্য মহোদয়। দাদারা আজকের এই বিষয় যে অনুকরণ ও অনুসরণের উপর কথা বলবেন, এবং আপনারা যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং আমরা যারা উপভোগ করছি, আমরা প্রত্যেকেই আমাদের শেয়ার বাটনে হিট করে আরো আরো মানুষের কাছে এই বিষয়টিকে ছাড়িয়ে দেব, এই প্রত্যাশাটুকু রাখছি প্রত্যেকের কাছে, এবং বিনীত অনুরোধ করছি সবাই আবারও শেয়ার করে প্রত্যেকের কাছে ছাড়িয়ে দিন। শ্রী শ্রী ঠাকুর যেমনটি করে বলছেন, ঈশ্বরেরই ঢাক এসেছে তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই হোক দলিত দুর্মতি। সেভাবে আমরা প্রত্যেকেই ইষ্টের কাজটিকে যেন আমরা নিজ নিজ দায়িত্বে ত্বরান্বিত করতে পারি। এবং ইতিমধ্যে আপনারা আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছেন, আমাদের এই পেজটিকে অনেক বেশি রিচ করেছেন। আমরা এই পর্যন্ত শুধুমাত্র একটি প্ল্যাটফর্ম থেকে, আলোকবর্তিকা ফেসবুক পেজ থেকে আমরা এই অনুষ্ঠানটি সম্প্রচার করছি, এবং আপনাদের অকৃত্রিম ভালোবাসা এবং অনুপ্রেরণা থাকলে আমরা সামনে আরোতর এগিয়ে যেতে পারবো, এবং ইউটিউব তারপরে ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে আমরা আরো এই বিষয়টিকে পরিচালনা করতে পারবো। এবং যাই হোক, আপনারা যারা এই বিষয়ের আজকের যে অনুকরণ ও অনুসরণ যে বিষয়, সেই বিষয়ে যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের আদর্শের উপর যেন সেই উত্তরটুকু আমরা দিতে পারি। এবং আর আমরা দেরি করব না, আজকের যেই আলোচ্য বিষয় অনুকরণ ও অনুসরণ, এই বিষয়ের উপরে আমাদের কাছে যারা শ্রদ্ধেয় দাদারা যারা আলোকপাত করবেন, আমরা আর দেরি করছি না, শ্রদ্ধেয় দাদাদেরকে আমরা চেষ্টা করব স্টুডিওতে যুক্ত করে নেওয়ার জন্য। এবং আবারও বলছি, আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই পেজটিকে দেখছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন, সবাই এই এই প্রোগ্রামটাকে শেয়ার করে আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে আরো মানুষ যেন এই বিষয়টিকে উপভোগ করতে পারে, সেই অনুরোধটুকু রাখছি। এবং আমাদের সার্থকতা এই, আজকের এই অনুষ্ঠান থেকে যেন যদি একটি মানুষও যদি শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে যদি বুঝতে পারে, জানতে পারে, আমাদের এটাই হচ্ছে পরম সার্থকতা। আমরা চাই মানুষ শ্রী শ্রী ঠাকুরের আদর্শগুলো যেন এখান থেকে খুঁজে পায়। এবং বিভিন্ন প্রশ্ন যদি আপনাদের মনে থেকে থাকে, আমাদেরকে করতে পারেন কমেন্ট সেকশনের মাধ্যমে। আমরা আপনাদেরকে শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর দেরি করছি না, আমরা শ্রদ্ধেয় দাদাদেরকে যুক্ত করার জন্য প্রচেষ্টা করছি। জয় গুরু। জয় গুরু দাদা, প্রণাম। জয় গুরু, প্রণাম শ্রী ঠাকুরের চরণে। আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রদ্ধেয় কৌশিকদাকে দেখতে পাচ্ছি। এই তো পরম পিতার অশেষ কৃপায়, আপনাদের আশীর্বাদে ভালোই আছি। দাদা আমার জয়গুরু, প্রণাম নিবেন কৌশিকদা। দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা। দাদা মিউট আসছে, শ্রদ্ধেয় কৌশিকদা মিউট আসছে। হ্যাঁ ঠিক আছে। আমি আর দেরি করছি না, সর্বপ্রথম আমি শ্রদ্ধেয় সজীব কান্তি দে অধৈর্য দাদার মহোদয়ের কাছে যেতে চাচ্ছি। আর দাদাকে আমরা এই অনুষ্ঠানে এবং আমাদের পেজে প্রথমবার পেলাম।
শ্রদ্ধেয় দাদা এখানে আসার পরে শ্রদ্ধেয় দাদার অনুভূতিটুকু একটু জানতে চাইবো প্রথমে, এবং পরবর্তীতে আমাদের এই পেজটি যে আমরা কার্যক্রমটা চালাচ্ছি সেটা থেকে আমরা আরো ধরো কিভাবে মানুষের কাছে শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে তুলে ধরতে পারি, এবং কিভাবে শ্রী শ্রী ঠাকুরের এই আদর্শগুলোকে আরো ধরো মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আমাদেরকে যদি একটু দিক নির্দেশনা দিতেন। শ্রদ্ধেয় দাদার কাছে আমি অনুরোধ জানাচ্ছি দাদাকে এই বিষয়ের উপর কিছু বলার জন্য। জয় গুরু দাদা। জয় গুরু। সর্বপ্রথম আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সেই পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম প্রণাম নিবেদন করি তারই পরিবারের প্রতি প্রত্যেককে প্রণাম নিবেদন করি সংঘাধ্যক্ষ মহাজের সেই পাদপদ্মে। আজকে আলোকবর্তিকা পেয়েছে, আমি কথা বলার জন্য আমি আসলে তেমন অভ্যস্ত না, তবেও আমাকে যে আপনার আমাদের আজকের যিনি সঞ্চালক আমারই বয়োজ্যেষ্ঠ এবং খুবই শ্রদ্ধাভাজন ইষ্টপ্রাণ সকালদাকে আমি আন্তরিক কৃতজ্ঞতা তার কাছে আমাকে আলোকবর্তিকা এই পেজের মধ্যে প্রিয় পরমের কথা বলবার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। পরম পিতা চেয়েছেন যেভাবে করে তার অবিকৃত বার্তা প্রত্যেকটি মানুষের অন্তরে অন্তরে, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে পৌঁছে যান, সেই কথাকে সামনে রেখে আমাদের যে আজকের এই আলোকবর্তিকা সেই কাজটি শুরু হয়েছে বিগত দিন থেকে। সেটি অত্যন্ত একটি সমাজের জন্য, আমাদের জন্য, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি আমাদেরও খুবই উপকৃত বা উপকারের একটা বিষয়। কারণ এই পেজের মধ্যে ঠাকুরের এই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বিজ্ঞজনেরা এখানে আলোচনা করছেন। যেমন আমার সম্মুখে যিনি আজকে আছেন উপস্থিত হয়ে সুদূর ভারত থেকে সহপতিরিক্তিকে দেবতা, তার ওই বার্তাবাহী শ্রদ্ধেয় কৌশিক দাদা, অত্যন্ত জ্ঞান গভীর মানুষ, প্রিয় পরমের খুবই জ্ঞান রাখেন। আরো অনেকেই আছেন যারা প্রিয় পরমকে নিয়ে মানে সর্বসময় তাদের যার যার ব্যক্তিগত কাজ সমস্ত কিছু সম্পন্ন করে আবার প্রিয় পরমকে নিয়ে ছুটছেন চলছেন অবিকৃত ভাবে তাকে প্রতিষ্ঠা করার কল্পে। তারও অনেক জ্ঞানী গুণী মানুষ আসেন। তাহলে এই যে আলোকবর্তিকার মধ্য দিয়ে যে আমরা মানুষ সাধারণ যে আজকে আমরা মানুষ উপকৃত হচ্ছি, আমাদের তো আজকে এত ব্যস্ততার মধ্য দিয়েও আমরা সমস্ত ঠাকুরের বলাগুলো তো আর পাচ্ছি না, বা শুনতেও পাচ্ছি না, পড়তেও পাচ্ছি না। সেই জায়গায় আজকের মানুষরা এমন ভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়েছেন, সেই জায়গার যে মোবাইলের মধ্য দিয়েই আজকে সেই স্মার্টফোনের মধ্য দিয়েও যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে ভাবে আজকে যে আলোকবর্তিকা এইরকম একটি পেজ, আরো অনেক পেজ আছে, সেই রকমই আলোকবর্তিকা একটি পেজের মধ্য দিয়ে আমরা ঠাকুরকে পাচ্ছি। এই জন্য আমি আবারও বলবো আরো তোর ভাবে এগিয়ে যাক। আলোকবর্তিকার যে কাজ, যে তার যে বৈশিষ্ট্য অনুপাতে প্রিয় পরমকে নিয়ে চলার যে মূল তার অযান্ত্রিক প্রচেষ্টা, সেই আমি আশা করছি পরম পিতার কাছে আমার প্রার্থনা থাকলো এবং পরম পিতার শ্রীচরণে এই আলোকবর্তিকা পেজের জন্য এবং সকালদার জন্য তিনি যেন সুন্দর সুস্থভাবে আগামীতে আরো তোরভাবে এই পেজকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আমাদের শ্রদ্ধেয় দাদারা যে কৌশিক দাদের মতো মানুষদের কাছ থেকে এবং আরো অনেক গুণী জ্ঞানী মানুষদের কাছ থেকে আমরা ঠাকুরের কথা শুনতে পারি। এই হোক প্রার্থনা। জয় গুরু দাদা, জয় গুরু। এবং যারা শুনছেন সকলকে আমার জয় গুরু, জয় গুরু। অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সজীব কান্তি দেওয়া ধৈর্য দাদা মহোদয়কে। এবং আমি একটু শ্রদ্ধেয় কৌশিকদার কাছে যেতে চাই। তিনি আমাদের এখানে আরো কয়েকবার আসছেন, এবং তারপরেও আমি অনুভূতিটা নয়, আসলে আমি শ্রদ্ধেয় দাদাকে একটা জিনিস বলবো, আমরা এই কার্যক্রমটাকে আরো তোর কিভাবে আরো প্ল্যাটফর্মে কিভাবে ত্বরান্বিত করতে পারি। শ্রদ্ধেয় দাদা যদি একটু অল্প সময়ের মধ্যে আমাদেরকে যদি একটু দিক নির্দেশনামূলক দিতেন, কারণ শ্রদ্ধেয় দাদা অনেক জ্ঞান গভীর তাৎপর্য শ্রী ঠাকুরকে নিয়েই থাকেন। আমার শ্রদ্ধেয় যে সচিবদা যে কথাটা বলছেন, আমার বিষয়টা আসলে এখানে আমার এই পেজটা আমার একাকিত্ব নয়। আমি
আমার জন্য করছি না, এটা আমার একটা উদ্দেশ্য। শ্রী শ্রী ঠাকুরের, আমি একটু আগে বলছি, শ্রী শ্রী ঠাকুরের একটা বাণী বা একটা কথা যদি এখান থেকে কেউ নিয়ে যদি কোনো ব্যক্তি বা সমষ্টি বা বিশ্বে যদি কেউ যদি উপকৃত হতে পারে এবং তার জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারে, আমার আপনার এখান থেকে অনলাইনে অফলাইনে অনেক দাদারা আমাদেরকে অকৃত্রিম ভালোবাসা দিয়ে সাহায্য করে যাচ্ছেন। তাদের এবং আমার ব্যক্তিগত বা আমার একটা যেটা কামনা বলা যায়, সেটা হচ্ছে কি, পরম পিতার যদি আদর্শ কেউ যদি খুঁজে পান, তখনই আমাদের সার্থকতা। এখানে একটা জিনিস শুধু আমাদের উদ্দেশ্য, শুধু শ্রী শ্রী ঠাকুরের আদর্শ যেন মানুষের কাছে গজিয়ে ওঠে। এখানে আমার ব্যক্তিগত কোনো বা ঐকান্তিক কোনো চাওয়া নয়, এটা আমার শ্রী শ্রী ঠাকুরের পরম পিতার আদেশ। প্রত্যেকের কাছে যেন আদর্শগুলো যেন আমরা পৌঁছাতে পারি, সেই উদ্দেশ্যে আমরা এই কাজটা করছি। এবং আমি শ্রদ্ধেয় কৌশিকদার কাছে যেতে চাই, আমাদেরকে যদি একটু দিক নির্দেশনামূলক যদি কিছু বলতেন। দাদা, আমার আন্তরিক জয়গুরু, প্রণাম। জয় গুরু দাদা, প্রণাম শ্রী ঠাকুর চরণে জানাই। দাদা, শ্রদ্ধেয় সকালদা এবং আমার শ্রদ্ধেয় সজীবদা রয়েছেন, প্রত্যেকেই বললেন আপনারা ভালোবাসেন বলে কথা বলেছেন, কিন্তু আমি সেই রকম কিছুই নয়, সাধারণ একটি পরিবারের সাধারণ ছেলে। শ্রী ঠাকুরকে ভালোবেসে তার নামে তার পথে চলার চেষ্টা করি। বাকিগুলো না, এই মুহূর্তে যেটুকু মানুষজন শুনেছেন সেটা সবকিছু ভালোবাসেন বলে বলেছেন, সেটা সেরকম কিছুই না। এরপরে যদি দিক নির্দেশের ব্যাপারটাতে আসি, দিক নির্দেশের বিষয়টা যদি যদি বলি, বিষয়টাতে সকালটা যে বিষয়টা করছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের এখানে একটা সুযোগ দেওয়া হয়েছে, যে সুযোগটাতে আমি নিজে তৈরি হতে পারি, এটুকুই আমি এখানে বুঝতে পারি। আর এটাই আমার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর বাকিটা যেটা এখানে প্ল্যাটফর্মের জন্য যদি বলি, শর্টস এবং রিলসের তো ব্যবস্থা সকালদা করেইছেন, সেটা দেখেছি। সেটা সদ্য তাদের একটা আরেকটা ক্রিয়েটিভিটি, যেখানে সহজে মানুষের কাছে পৌঁছে যাওয়া যায়। এছাড়াও যদি বিষয়ভিত্তিক আলোচনা বা পাঠ করা যায় অনলাইনের মাধ্যম দিয়ে, বিভিন্ন পুস্তকের পড়াশোনা, যেটা সজিতদা বলছিলেন, বর্তমান সাথে কিন্তু ঠাকুরের যে সদ্গ্রন্থাদি অনেক পাঠ বা পাঠের বিষয়গুলি অনেক সময় কম হয়, সেটা যদি ব্যবস্থা করা যায় এবং তার যদি সংক্ষেপে ব্যাখ্যা হয়, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আমরা যদি চালিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমাদের দেশের ক্ষেত্রে শিখতে হবে বা এই দেশের ক্ষেত্রে শিখতে হবে। এটুকুই দাদা। অসংখ্য কৃতজ্ঞতা, আবারও দাদাকে প্রণাম জানাচ্ছি। এবং আমি এই মুহূর্তে, যারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই পেজটিকে, আমি আপনাদের প্রত্যেককে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা ইতিমধ্যে আমাদের এই পেজটিকে দেখছেন, প্রত্যেককে আরো মানুষ যেন উপভোগ করতে পারে, এই জন্য আপনারা আপনাদের শেয়ার বাটনে হিট করে প্রত্যেকের কাছে চালিয়ে দিন এবং বিভিন্ন গ্রুপ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ছড়িয়ে দিন। সবাই যেন এই বিষয় বস্তুকে যেন আজকে উপভোগ করতে পারে। আমি আর দেরি করছি না, শ্রদ্ধেয় শ্রী সজীব কান্তি দে অধৈর্য দাদা মহোদয়ের কাছে যেতে চাই। আজকের যে বিষয়বস্তু, অনুকরণ ও অনুসরণের বিষয়ে দাদাকে আলোকপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দাদা, জয় গুরু। জয় গুরু। শুরুতে আমার পরম প্রেমময় শ্রী কাকুনকুল চন্দ্রসাঙ্গার আতুল চরণ অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকে যারা শুনছেন সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক জয় গুরু জানিয়ে, আজকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি বা আমার মধ্য দিয়ে হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের বিষয়বস্তু হচ্ছে অনুকরণ ও অনুসরণ। অনুকরণ, আমরা যদি ধরি, অনুকরণ বলতে কি বোঝায়, অনুকরণ কি, কাকে বলে? আমি যদি বলি অনুকরণ অর্থটা হচ্ছে কোনো কিছুকে নকল করা, অর্থাৎ হুবহু কথা হুবহু ভাবে সেই বলা বা করা। তাহলে এটি কোনো ব্যক্তি বা বস্তুর আচরণ বা কথা, কার্যকলাপকে অবিকল ভাবে নকল করা, এটাই হচ্ছে অনুকরণ। তাহলে এই যে অনুকরণ সম্পর্কে শ্রী ঠাকুর এক জায়গায় রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা শুনতে পেয়ে। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, রামকৃষ্ণ ঠাকুর যে কি দিয়ে গেলেন কেউ বুঝলো না। অনেকে তা নকল করবার চেষ্টা করে, কিন্তু নকল করে কি তার আর তা হওয়া যায়? বলছেন নকল করে কি আর তা হওয়া যায়? তো সেখানে
কালী কালিদা কালীসেনদা একজনের কথা তুললেন, বলেন হাবভাব ভঙ্গিতে নাকি শ্রী রামকৃষ্ণদেবকে অনুকরণ করতেন। অর্থাৎ আমার রামকৃষ্ণ পরমহংসদেব যেভাবে করে কথা বলতেন, চলতেন, সমস্ত কিছু তার ওই হাবভাব ভঙ্গিতে তিনি শ্রী রামকৃষ্ণদেবকে অনুকরণ করতেন। তো শ্রী ঠাকুর বললেন অ্যাডমিরেশন অর্থাৎ শ্রদ্ধা থাকলেই বাঁচোয়া, নচেত ওরকম করা অনেক সময় বিপজ্জনক। অর্থাৎ অনুকরণ করা বা ওইরকম করা অনেক সময় বিপজ্জনক, কারণ বৈশিষ্ট্যকে বাদ দিয়ে হীনত্ববোধের তাড়নায় কৃত্রিম চাল চলন নিয়ে চলা ভালো নয়। ওতে মানুষ আত্মপ্রতারণার পথে গিয়ে চলে। অর্থাৎ আমি আমার বোধ থেকে যে জিনিসটা আমি বুঝি, আমি একজনের অনুকরণ করছি, আমি একজনের, অর্থাৎ আমি ঠাকুরের অনুকরণ করি, আমি ঠাকুরকে হুবহু ঘরে তার অনুকরণ করি। ঠাকুরের যে বিশেষত্ব, সেই বিশেষত্ব আমার তো নেই। তাহলে ঠাকুরের যে বিশেষত্ব, সেই বিশেষত্ব যে আমার নেই, তাহলে আমি যদি ঠাকুরকে যদি হুবহু যদি অনুকরণ করি, তাহলে সেই জায়গার মধ্যে আমি পৌঁছাতে পারি না, আমার বিশেষত্ব নষ্ট হয়ে যায়। তাহলে সেখানে কিন্তু আমি ওই আত্মপ্রতারণা ছাড়া আর কিছুই আমার হয় না। তাই ঠাকুর কিন্তু বলছেন অনুকরণ ভালো নয়। তাহলে এখানে আরেকটি বিষয় আছে কি, অনুসরণ। তাহলে অনুসরণ কাকে করব? অনুসরণ কি? অনুসরণ বিষয়টা হচ্ছে অনুসরণ মানে কারো দেখানো পথে চলা। অর্থাৎ আজকে যেহেতু আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা হচ্ছে, তাহলে ঠাকুরের পথে চলা, তার নির্দেশনাবলী, তার পরামর্শ মেনে চলা, তার মতো করে তার কথায়, তার করা বলা, এইগুলো নিজের জীবনে আচরণ করা, এটি হচ্ছে অনুসরণ। আর এই অনুসরণ আমরা কাকে করব? কেন অনুসরণ করতে হবে? কেন অনুসরণ আমরা করব? শ্রী ঠাকুর এই জায়গায় খুব সুন্দর করে বলছেন, একজনকে অনুসরণ না করলে আহরণগুলি বিচ্ছিন্ন হয়ে থাকবে। একজনকে অনুসরণ না করলে আহরণগুলি বিচ্ছিন্ন হয়ে থাকবে, মালার আকারে গেঁথে উঠবে না, মালাগাতার সূত্র হলেন ইষ্ট গুরু। একের প্রতি আমার যে ভালোবাসা, তাই নিয়ে আমি সকলকে ভালোবাসি। ওইরকম একজন যদি আমার জীবনে না থাকে, যাকে নিয়ে আমার জীবনের সর্বক্ষেত্রে সর্বদা চলি, তাহলে আমার জীবনে কখনো ওই সঙ্গতি থাকবে না। অর্থাৎ ঐক্য যে সঙ্গতি, ওটা থাকবে না যদি সর্বক্ষেত্রে সেই একজনের সর্বদা যদি না চলতে পারি। কত রকমের অসঙ্গতি ও পরস্পর বিরোধী ভাব যে আমার উপর আধিপত্য করে আমাকে বিচ্ছিন্ন করে তুলবে, আর ইয়ত্তা নেই। তাই গুরু চাই, আর চাই গুরুনিষ্ঠা নিয়ে গুরুগত প্রাণ হয়ে যা কিছু করতে হবে। বৈষ্ণবরা কয়, শ্রেষ্ঠ ঠাকুর যাতে ভালো থাকেন, সেই জন্য নাকি গোপীরা কাত্যায়নী পূজা করেছিল। ইষ্টার্থে যা করা যায় তাই পবিত্র, তাই পূর্ণ। অর্থাৎ এই যে ইষ্টার্থে, কারণ আমি যে অনুসরণ করব, আমি যাত্রার তো আর অনুসরণ করতে পারি না। আমি কি যাত্রার অনুসরণ করতে পারি? হ্যাঁ। তাহলে এখানে আমি কাকে অনুসরণ করব? প্রশ্ন আসতেই পারে, আমি কাকে অনুসরণ করব আমার জীবনে?
পরম প্রেমময় শ্রী ঠাকুর তিনি বলছেন, অভ্রান্ত হলে নিষ্ঠ স্বয়ং, অপরে ভ্রান্তি থাকতে পারে। আমি যে কোনো কাউকে অনুসরণ করতে পারি না, কারণ ভ্রান্তি থাকতে পারে। তাই নিঃশর্তভাবে অনুসরণ করা লাগে একমাত্র তাকে। আর ইষ্টানুরাগ ও ইষ্টানুসরণ অক্ষুণ্ণ রেখে প্রত্যেককে যথাযোগ্যভাবে শ্রদ্ধা ও মান্য করতে হয়। কেউ যদি অটুটভাবে ইষ্টনিষ্ঠ হয়, তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও সে ভালো হয়ে উঠতে পারে। আবার তার প্রভাবে আরো অনেকে ভালো হয়। কিছু ঠাকুর এই জায়গায় বলছেন আমি আত্মীয় স্বজন, আমার গুরুজন, আমার শ্রদ্ধেয়, তাদের আমি অনুসরণ করা যায়, কিন্তু তার তুলনায় ইষ্টের যদি আমি অনুসরণ করি, তাহলে আমার কোনো ধরনের কি থাকে না, ভ্রান্ত থাকে না। আমি যদি এই জায়গায় যদি আমার পরিবারে আমার মাতা পিতার অনুসরণ করব, হ্যাঁ করব, যদি আমার মাতা পিতার মধ্যেও যদি কিন্তু কি থাকে, আরো যদি আমি যদি আমার জীবনে যদি আমার ইষ্ট গুরু পুরুষোত্তমকে যদি পেয়ে যায়, তাহলে সেই জায়গায় ওই পরম প্রেমময় আমার ইষ্ট গুরুকেই আমার অনুসরণ করে যদি আমি চলি, তাহলে আমার শতভ্রষ্ট আমি হব না। সেখানে পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন, পুরুষোত্তময় মানুষের ইষ্ট, পুরুষোত্তমের ধ্যেয়। তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে। তাহলে পরম প্রেমময় শ্রী ঠাকুর এখানে কিন্তু অনুকরণ করবার কথা আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। কারণ আমি যার অনুকরণ করব, তার যে বিশেষত্ব, আমার সেই বিশেষত্বের সাথে কোনো মিল নাও থাকতে পারে বা থাকবে এটা নয়। তাহলে সেই জায়গায় আমি কিন্তু কি হব, আমার নিজের সাথে প্রবঞ্চিত হব। আমি যদি সেই আমার পরম প্রেমময় আমার গুরু, আমার ঈশ্বর, তাকে যদি আমি অনুসরণ করি, তিনি যেমন করে বলেছেন, যেভাবে করে নির্দেশ দিয়েছেন, আমার করা বলা চলার মধ্য দিয়ে যদি এগুলোকে যদি আমি ফুটিয়ে তুলতে পারি, তাহলেই আমার জীবনে আমার সেই লক্ষ্য, আমার যে জীবনের যে উদ্দেশ্য, আমি সেই উদ্দেশ্যে এবং সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। তাই এই জায়গায় অনুসরণকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এটা আমার বোধগম্য আর কি। এখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা তার যেমন করে তাকে আমরা তার বাণীগুলো, তার আলোচনা প্রসঙ্গের যেভাবে করে বিভিন্ন গ্রন্থ আমরা পাই, তিনি বারবার অনুসরণ করার কথা বলছেন। কারণ অনুসরণ করলে কি হয়, আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি নিজে করিয়ে আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরও সেভাবে করে আমাদের করতে হবে। পরম প্রেমময় তিনি বলছেন, সব কাজের সময় যখন কাজ করি, সব কাজে চোখটা নিবি আমার, ঠাকুরের চোখটা নিতে বলছেন। সব কাজে চোখটা নিবি আমার, মনটা নিবি আমার, চিন্তাটা নিবি আমার, ধান্দাটা নিবি আমার, প্রত্যেকটি বিষয়ে। অর্থাৎ আমি একটা কাজ করি, সে কাজটা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিভাবে করে করতেন। ধরেন আমি একজনকে যাজন করছি, আমি একজনকে একটা পুরুষোত্তমের কথা বলতে গেলাম একজনকে, সেই কথাটা আমি তাকে কিভাবে বলবো, কোন আঙ্গিকে আমি তাকে বলবো, সেই জায়গার মধ্যে আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর কি বলছেন, কিভাবে করে করতে বলেছেন। যাজন বিষয়টা কি, ওই যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে যে বিষয়টা দিয়েছেন, যাজন ইষ্টপ্রীতি সত্যহীন সদাচার, 5টা নীতি যে দিয়েছেন, আমি যদি দৈনন্দিন ঠাকুরের নির্দেশ মেনে চলি, নাম দেন, ইষ্টবৃত্তি এগুলো যদি করি, করার মধ্য দিয়ে আমার মধ্যে আমি যেই ভাইকে আমি ঠাকুরের কথা বলতে যাব, দীক্ষার কথা বলতে যাব,
আমাকে দেখেই তার ভিতর অর্ধেক যাজন হয়েই যায়। কারণ ওই যে আমার করাটা আছে ঠাকুরের মতন করে, ওই যে ঠাকুরের যে চিন্তাটা, ঠাকুরের যে যেমন করে ধান্দাটা, কারণ ঠাকুর তো চেয়েছেন মানুষ। তো আমিও যদি সেই রকম যদি সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রেরকে যদি অনুসরণ করি, তাহলে আমারও ধান্দাটা থাকবে মানুষকে তৈরি করার, আমি নিজে তৈরি হওয়ার। আমি যদি তৈরি হওয়ার চেষ্টায় যদি থাকি, আমার মধ্যে যদি সেই প্রচেষ্টাটুকু থাকে, তাহলে আমি যখন ওই ওই ভাইটিকে যখন ঠাকুরের কথা বলতে যাব, তখন ওই যে আমার ভিতরেই যাজন ফুটিয়ে উঠবে, আমাকে দেখেই তিনি সে অর্ধেক যাজন তার মধ্যে হয়ে যাবে। বলছে, আমি যখন তাকে বললাম ঠাকুরের ভলা অনুযায়ী করে আহ ঠাকুরের যে পথ দেখানো সেই নির্দেশগুলো যখন তাকে বলবো, তখন অতি সহজেই আমাদের মধ্যে সেই যে চিন্তা, আমাদের মধ্যে যে পরম প্রেমময়ের যে কথাগুলো, সেগুলো ফুটে উঠবেই। তাহলে সেগুলো আমি যদি না করি তাহলে কখনো ফুটে ওঠে না। তাহলে আর আমি যদি সেভাবে যদি না চলি, তাহলে সেই ঠিক অনুসরণ তাকে আমার করা হয়নি। তো আমি ওইটুকুই বুঝি, আমি পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিনি যেভাবে করে আমাদেরকে বলেছেন, আমি সেভাবে করে বলার প্রয়াস করছি। তিনি আলোচনা প্রসঙ্গের মধ্যে একটি জায়গায় বলেছেন, কারণ আমি বেশি বলবো না, এখানে আমার শ্রদ্ধেয় দাদা আছেন, শ্রদ্ধেয় কৌশিক দা, আমরা আরো ভালো করে শুনবো দাদার কাছ থেকে। তো এখানে আমি ঠাকুরের একবিংশ খণ্ডায়ে শ্রদ্ধেয় শ্রী পঞ্চানন্দা ঠাকুরকে বলছেন, আপনি বলছেন ইষ্টানুগ সেবা বা অনুসরণ না হলে মানুষ জাহান নামে যাবে। অনেকেই অজুহাতে করণীয় এড়িয়ে চলতে চায়। শ্রী ঠাকুর পঞ্চানন্দার কথা উপর শ্রী ঠাকুর বলছেন, নিকট পারিপার্শ্বিকের কারো চলন যদি ইষ্টানুগ না হয়, তাকে ইষ্টানুগ করে তোলার দায়িত্ব তো আমার। ও কথার তাৎপর্য এই যে, আপনার যদি কতকগুলি প্রবৃত্তির আবিলতা থাকে এবং আপনার ছেলে যদি সেগুলির অনুসরণ করে, তবে একদিন হয়তো সে এমন হয়ে উঠবে যাতে তার দরুন আপনাকেই বেগ পেতে হবে। তাই ইষ্টানুগ সেবা ও অনুসরণেই সকলের স্বার্থ। ধরুন, আপনার অসুখ করেছে, আপনার সংসারে কেউ আপনাকে সেবা করবে? সে যদি সদাচার সম্মত পন্থায় না করে, তাহলে রোগ সংক্রমণের সম্ভাবনাই বিস্তার লাভ করবে। তাই যাই করি সত্তা সংবর্ধনী বিধিমাফিক করাই সঙ্গত, আর সেটা ইষ্টানুগ পন্থা। স্বামী যদি স্ত্রীকে মদ খেতে বা বেবিচারে প্ররোচিত করে, তাহলে কি স্ত্রী স্বামীর মনোরঞ্জনের জন্য তাই করবে? তাতে যে উভয়ের ক্ষতি, সেজন্য ইষ্টানুগ সেবা, ভক্তি, অনুসরণ ইত্যাদি কথা বলা হয়। ওই যে আমি প্রথমে বললাম কি, সবার ভ্রান্ত থাকতে পারে, কিন্তু অভ্রান্ত হলেন স্বয়ং ঈশ্বর। যেমন করে যে বলছে না, স্বামী যদি স্ত্রীকে মদ খেতে বলে, তাহলে এখন স্বামীর প্রতি খুব ভক্তি, তাহলে কি স্ত্রী কি মদ খাবে? আর যদি স্ত্রী যদি মদ খাই, তাহলে ব্যভিচারে পরিচিত করে, তাহলে কি স্ত্রী স্বামীর মনোরঞ্জনের জন্য তাই করবে? মানে স্বামীর মনোরঞ্জনের জন্য কি তাই করবে? যদি বা করে, তাহলে তো উভয়েরই ক্ষতি। তাই আমাদের ভ্রান্ত থাকতে পারে। আমি সবাইকে শ্রদ্ধা করতে পারি, সম্মান করতে পারি, কিন্তু অনুসরণ কার করব? ঠিক যদি অনুসরণ করতে হয়, একমাত্র ইষ্ট গুরু পুরুষোত্তম ছাড়া অনুসরণ করলে পরে আমাদের বিভিন্ন ভাবে আমাদের ক্ষতি হতে পারে। ধরুন, আমি একজনকে অনুসরণ করি, তিনি কিন্তু ইষ্ট নন, তাহলে
তার মধ্যে সেই সমস্ত কিছু মঙ্গল যে অধিগত আছে তা নয়, তার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারেন। নির্ভুল একমাত্র স্বয়ং শ্রী শ্রী ঠাকুর, নির্ভুল একমাত্র স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। আমার মধ্যে ভুল আছে, কেউ যদি আমাকে যদি অনুসরণ করে তাহলে আমার যে ভুল ত্রুটি যেগুলো আছে সেগুলো কিন্তু তার মধ্যেও কিন্তু বর্তায়। সেজন্য অনুসরণ করা লাগে একমাত্র ইষ্টগুরুকে, কারণ ওই ইষ্টের অভ্রান্ত সংইষ্ট, অপরের ভ্রান্তি থাকতে পারে। নির্ভুল একমাত্র ঠাকুর অর্থাৎ ইষ্ট মঙ্গল। তাহলে তাই নিঃশর্তভাবে অনুসরণ, নিঃশর্তভাবে কোনো শর্ত রাখা যাবে না, নিঃশর্তভাবে অনুসরণ করা লাগে স্বয়ং ইষ্টকে। আমার হাজার প্রশ্ন থাকতে পারে, আমার হাজার প্রশ্ন থাকতে পারে, তাই বলছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর বলছেন অনুশ্রুতিতে, প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক যুক্তি স্বরে, তোমার ব্রত কর্ম পালন মরণ স্তব্ধ করে। তাহলে নিঃস্বার্থভাবে এখানে কোনো স্বার্থ রাখা যাবে না, কোনো প্রশ্ন না, নিঃস্বার্থভাবে অনুসরণ করা লাগবে একমাত্র থাকে। আর ইষ্টানুরাগ, অনুরাগ, ইষ্ট অনুরাগ, ইষ্টের প্রতি যে অনুরাগ ও ইষ্ট অনুসরণ অক্ষুণ্ণ রেখে প্রত্যেককে যথাযোগ্যভাবে শ্রদ্ধা ও মান্য করতে হবে। আমি আমার যারা শ্রদ্ধেয় আছেন, বয়োজ্যেষ্ঠ আছেন, অগ্রজ যারা আছেন তাদেরকে আমি অনুসরণ নাও করতে পারি, কিন্তু তাদের প্রতি আমার অসম্মান অশ্রদ্ধা থাকবে না, তাদের প্রতি যথাযোগ্য সম্মান থাকবে। কিন্তু অনুসরণ জিনিস, অনুসরণ থাকবে একমাত্র আমার ইষ্টগুরু পুরুষোত্তমের কাছে, তারই অনুসরণ আমরা করব। আত্মীয় স্বজন গুরুজন অতি প্রিয় ও শ্রদ্ধেয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু গুরু বা ইষ্টের তুলনায় কেউ কিছু নয়। অবশ্য একথা মনে রাখতে হবে যে শ্রেয় নির্দেশ প্রতিপালনীয় হলেও, যারা শ্রেয় তাদের নির্দেশ প্রতিপালনীয় হলেও তার নির্দেশেই প্রথম ও প্রধান গ্রহণীয়, যিনি তোমার পরম শ্রেয় আচার্য ইষ্টদেব প্রিয় পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমরা অনুসরণ কি করব, তার কি অনুসরণ করব তিনি যেভাবে করে বলেছেন। প্রথমত আমরা প্রাইমারি লেভেল, প্রাইমারি ভাবে আমরা অনুসরণ করতে পারি তার। তিনি বলেছেন যজন যাজন ইষ্টবৃত্তি সত্যিনী সদাচার। এই যজন যাজন ইষ্টবৃত্তি সত্যিনী সদাচার, আসুন আমরা সত্যিনী বা ইষ্টবৃত্তি বা যজন, যজন করতে হবে। যজন মানে নিজেকে নিজে জানা, আমি জানবো কিভাবে করতে হয়, কিভাবে করলে পরে, কোন নিয়মে করলে পরে আমি সেই ইষ্ট অনুসরণ পুঙ্খানুপুঙ্খানু ভাবে রূপ পাচ্ছে। তাহলে আমার পরম প্রেম বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথায় সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় সব। এই যে তার নির্দেশ, তাহলে কিভাবে করব? প্রথম আমি অনুসরণ আমি যখন পরম প্রেমময়কে যখন আমি অনুসরণ করব, প্রথমে আমার অনুসরণে আসতে হবে কিভাবে? উষায় নিশায় মন্ত্র সাধন, উষা এবং নিশায় তার মন্ত্র সাধন, চলায় ফেরায় যোগ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করায় সব। সূর্য উঠার পূর্বে ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে উঠে ইষ্টবৃত্তির যে বিধান দেওয়া আছে, ইষ্টবৃত্তি করতে হবে। ঠাকুরের প্রার্থনা আছে, নাম ধ্যানাদি আছে। আর আমরা যারা সৎসঙ্গে নিয়েছি আমাদের নাম ধ্যান করতে, নাম ধ্যান আছে। আমাদের যারা এখানে আমাদের যে সংঘাত্মিক যে বিষয় এগুলো সারতে হবে, ইষ্টবৃত্তি নিবেদন করতে হবে। এই করেই আমাদের সেই আমি ব্যক্তির পাশাপাশি আমার পরিবারের মধ্যে এগুলো ছাড়িয়ে দিতে হবে, পরিবারকেও আমার সেই ইষ্টকেন্দ্রিক করে তুলতে হবে। এই যে বিষয়গুলো, তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন চলায় ফেরা জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই সব। এভাবে করে আমাদের সেই ইষ্টগুরু পুরুষোত্তমকে অনুসরণ করা লাগেই। আমার দাদা, আমার আমার আমি এভাবেই বুঝি ঠাকুরের সে বলাগুলোকে।
ঠাকুরের সে আমার প্রতি যে নির্দেশ, সেইগুলো আমার মধ্যে যেন আমি ফুটিয়ে তুলতে পারি, সেভাবেই যেন আমি চলি, সেই তার দেখানো পথেই যেন আমি এগিয়ে যাই, সেইটুকু যেন আমার মধ্যে অনুসরণ, তার তার প্রতি যে আমার অনুসরণ, এইটুকুই আমি আমার মধ্যে আমি বুঝি। জয় গুরু দাদা, আমি এখানেই আহ এটুকুই। আমি আরো ভালো করে শুনবো আমার দাদা থেকে, আরো ভালো করে জানার চেষ্টা করব। আমার বোধে এগুলোই আসে, এইভাবেই আসে। অসংখ্য কৃতজ্ঞতা শ্রদ্ধেয় দাদাকে, খুব সুন্দর করে মনোমুগ্ধভাবে আমি শুনছিলাম দাদা। বুঝতে বলতে পারলাম, দাদা জানি না আমি বুঝতে পারলাম কিনা বা বুঝাতে পেরেছি কিনা, বা আমি আমি তো নিজেই বুঝার চেষ্টা করছি। তবে আপনাদের কতটুকু আমি এই বিষয়ে বলতে পেরেছি তা আমি বুঝতে পারছি না, হয়তো ভালো তেমন বলতে পারিনি। না না, খুব ভালো, খুব ভালোভাবে বলেছেন। আমি খুব মনোমুগ্ধ হয়ে শুনছিলাম দাদার আলোচনাটুকু। এবং আপনারা যারা ইতিমধ্যে দেখছেন, আবারও প্রত্যেকের কাছে অনুরোধ করছি, যারা পরবর্তীতে যারা যুক্ত হবেন এবং ইতিমধ্যে যারা আমাদের এই প্রোগ্রামটিকে দেখছেন, প্রত্যেকের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, আপনারা এই প্রোগ্রামটিকে শেয়ার করে আপনাদের বিভিন্ন গ্রুপে এবং হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আরো মানুষ যেন এই বিষয়টিকে উপভোগ করতে পারে, সেই অনুরোধটুকু প্রত্যেকের কাছে করছি। এবং যারা দেখছেন এবং এই বিষয়বস্তুর উপর যদি কারো কোনো যদি প্রশ্ন থেকে থাকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আজকে যারা আমাদের যারা অতিথিরা আছেন তাদের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শের উপর আপনাদের প্রশ্নের উত্তরটুকু যেন আমরা দিতে পারি। এবং আমি আর দেরি করছি না, আমাদের সবার প্রিয় মুখ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় শ্রী কৌশিক চক্রবর্তী দাদা সহপতি ঋত্বিক দেবতার কাছে আমি যেতে চাই। আজকের যে বিষয় অনুকরণ ও অনুসরণ, এই বিষয়বস্তুর উপর আজকে শ্রদ্ধেয় দাদাকে আলোকপাত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জয় গুরু দাদা, প্রণাম। জয় গুরুদেব, প্রণাম। ঠাকুরের জানাই। প্রথমেই পরম দয়ালের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাচ্ছি। ইষ্ট পরিবারের প্রত্যেকে, ইষ্টবাহী যারা আছেন প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমার সংখ্যাতক যিনি পূজনীয় দাদার চরণে আমার প্রণাম জানাচ্ছি। আমরা আজকে আলোকবর্তিকা পেজে উপস্থিত আমি এই পেজে সুযোগ দেওয়ার জন্য সকালটাকেও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা, এবং আমার শ্রদ্ধেয় সজীবদা বললেন, খুব সুন্দরভাবে বিষয়টি বলছিলেন, আমিও শুনছিলাম, উপভোগ করছিলাম। অনুসরণ, অনুকরণ ও অনুসরণ, এই বিষয়টি আজকে আমাদের এখানকার আলোচ্য বিষয়। সেই বিষয়টিতে আমিও স্মরণ করতে চাই, মনন করতে চাই। এটাই আমার আজকের উদ্দেশ্য। এবং যে বিষয়, সে বিষয়টি পূজনীয় দাদা দিয়েছেন, খুব সুন্দর একটি বিষয়। যে অনুকরণ কথাটি যখন আমি শুনেছিলাম সেই ঠাকুরের কথা মতোই, সেটির যে সহজ বিষয়, তার তাৎপর্য ভাবতে গিয়ে তার অর্থটা ভেতরে দেখছিলাম। সেখানে করণ থেকে অনুটা যুক্ত হয়েছে এবং তার সাথে ক্রি ধাতু একটা আছে, এবং সে ক্রি ধাতু করা থেকে আসে, যার বাংলা অর্থ। এরপর স্মরণটা দেখছিলাম, অনুসরণ, সেখান থেকে শ্রী ধাতু থেকে আসে, যেটা অর্থ গমন করা। তো সদ্য সজীবদের বিষয়টা বলছিলেন খুব সুন্দরভাবে, উপলব্ধি করছিলাম, কিছুটা নিচ্ছিলাম সেখান থেকে কিভাবে তিনি সেই বিষয়টি তার মনের মধ্যে দিয়ে বলছিলেন, সেগুলি উপলব্ধি করার চেষ্টা করছিলেন। তো এই অনুসরণ এবং অনুকরণ যে বিষয়টি, এবং অবশ্যই আমার বাবি দাদা কমেন্ট করেছেন, কিছুদিন আগে ওনার সাথেও ছিলাম, তাই ওনাকে আমার আন্তরিক জয়গুরু জানাচ্ছি। এই বিষয়ে আশা করতেই যারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক জয়গুরু, যারা পরবর্তীতে আবার দেখছেন তাদের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং জয়গুরু। তো অনুসরণ যে বিষয়টি, যে যখন দেখছি, তার আগে অনুকরণ বিষয়টিতে আসি। সদ্য দাদা বলছিলেন অনুকরণ বিষয়টি হচ্ছে এরকম যে ভাবের সাথে যদি না করা হয়, সেটাই অনুসরণে হওয়া পৌঁছায় না।
যদি ক্রি ধাতু থেকে করা থেকে আসি, অনুকরণটা হচ্ছে এমন ভাবেই করা যার মধ্যে ভাব, ভালোবাসা এবং যাকে অনুকরণ করছি তার সেই যে তার প্রতি শ্রদ্ধা, যে বিষয়টি আমার শ্রদ্ধেয় দাদা বলছিলেন, এই তিনটি অবশ্যই প্রয়োজন। না হলে সেক্ষেত্রে অনুকরণ হয় বিপর্যয়। কারণ যে অনুকরণ অনেক সময় হয়ে যায় যে তার সৎ অভ্যাসের সাথে সাথে অসৎ অভ্যাসেরও অনুকরণ হয়ে ওঠে। যদি আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে দেখি, আমি স্কুলের ক্ষেত্রে বলছি, এরকম হয় যে অনেক ছাত্রই স্কুলে গিয়ে কোন একজন শিক্ষক মশাইকে খুব শ্রদ্ধার সাথে দেখেন, হয়তো সেই মানুষটি তাকে খুব সুন্দরভাবে পড়াতে গিয়ে কোন একটি বিশেষ আচরণ সম্পর্কে খুব শ্রদ্ধাশীল এবং খুব যত্নবান হওয়ার কথা বলেছেন। পরবর্তীতে দেখা যায় স্কুলের পরেই, বিদ্যালয় থেকে বেরিয়ে আসার পরেই কোনো একটি ঘটনাচক্রে যখন সেই ছাত্রই দেখে যে সেই শিক্ষক মহাশয় যে কথাগুলি তাদের ক্লাসে তাদেরকে যে ক্লাসে বলেছিলেন সেগুলি হয়তো বাস্তবিকভাবে কোনো আচরণের বিক্ষেপ দেখা দিতে পারে, অর্থাৎ তিনি সেগুলি পালন করছেন না কোনো একটি বাস্তবিক উদাহরণের মধ্যে, হয়তো রাস্তাতে দেখেছে। সেই দেখাটাই তার কাছে একটা বিরাট বড় ফাঁক বা বিরাট বড় জায়গা তৈরি করে। তারপর যদি সে আবার সেই স্কুলে গিয়ে তারপর আরো কোনো একটি সৎ বাক্য সেই শিক্ষক মহাশয়ের কাছ থেকে শোনে, তখন সেক্ষেত্রে তার কাছে তাকে আর অনুকরণ করা সহজ হয়ে ওঠে না। তখন সে এটাই বোঝে যেটা আজকে শুনলাম সেটা কথার জন্য, অর্থাৎ মানুষকে ঠকানোর জন্য, বা সে কথাটা শুধুমাত্রই বলবার জন্য, সেটা পালন করার জন্য নয়। এই তখনই অনুকরণটা ফাঁকি হয়ে যায়। তাই যে বিষয়টি যিনি বলছেন তার আচরণ সর্বাপেক্ষা উত্তম হওয়া প্রয়োজন, তার সেই ভাবগুলিও সর্বাপেক্ষা সৎ হওয়া প্রয়োজন, অর্থাৎ যা তিনি বলছেন সেগুলি পালন করার মধ্যে দিয়ে চলার চেষ্টা করছেন। এরপর আসে তার প্রতি যারা শ্রদ্ধাশীল, শ্রদ্ধাবান, শ্রদ্ধাশীল, তারা সেটি অনেক সময় তার কথা অনুযায়ী তার কথা স্মরণ করেন বা তার সেই ভাবগুলি অনেক সময় পালন করেন, কিন্তু সেটার একটা ভাব বা ভঙ্গি আছে এবং তার পর্যায়েও আছে, যেটা আমার শ্রদ্ধেয় উম সজীব দা বলছিলেন যে পুরুষোত্তমকে অনুসরণ করলে যে ভাবটা হয়, তিনি সর্বোচ্চ বৈশিষ্ট্যের অধীশ, অর্থাৎ তার মধ্যে সমস্ত কিছু বিরাজমান। তাকে অনুকরণ করা অনেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই পুরুষোত্তমের অনুকরণ এবং তার ভাব অনুযায়ী অনুকরণ খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের প্রয়োজন। এরপর আসি অনুকরণের ক্ষেত্রে যেটা মিসিং, সেটা হচ্ছে যে ওই ভাবে গমন, যেটা অনুসরণ পূরণ করে। আবার অনুকরণটা হচ্ছে আমি বারবার একটা কিছু করে চলেছি, সে কাজটা অনগোয়িং চলছে। অনুসরণ সেটাকে পূর্ণতা দেয়। অনুসরণ কিভাবে দেয়? যখন এখানে দেখছি গমনের দেয়। কিরকম? যখন অনুকরণ কোন একটা জায়গায় করার মধ্যে দিয়ে একটা জায়গাতে পৌঁছেছি, এরকম অনেককেই দেখি, বা আমার একজন খুব ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ আছেন, তিনি একসময় মাইকেল জ্যাকসনের খুব গান শুনতেন এবং শুনেছি যে তিনি এতটাই মাইকেল জ্যাকসনের গান শুনতেন যে তার চলা বা তার কথা সেগুলো অনেকটাই, মানে তার চুলের স্টাইল গুলো মাইকেল জ্যাকসনের মতো হয়ে গেছিল। তো ওনার পিতৃদেব, আমাদের পূজনীয় মানুষ, তো উনি এই ঘটনাটা বলেছিলেন যে এইভাবে মানে মন থেকে যখন অনুকরণ করে অনেকে, তখন তার কথা, তার আচরণে এবং তার বেশভূষাতেও বৈশিষ্ট্যও এরকম দেখা যায়। তার চুলগুলো, তার বৈশিষ্ট্যগুলো সেই রকম হতে পারে। তো এটা হচ্ছে অনুকরণের একটা মানে অ্যাচিভমেন্ট, অর্থাৎ গমন। কিন্তু অনুসরণের গমনটা আরো ইন্টারেস্টিং। অনুসরণের গমনটা হচ্ছে তাতে সর্বোচ্চ বাস করা, অর্থাৎ তার ভাবের সাথে একাত্ম হওয়া। এখানে সেই টিউনিং এর কথায় আছে, শ্রী ঠাকুরের কথায় যেটা বলা যে বিভিন্ন ভাবে মানুষ ভাবিত হয়ে চলতে থাকে, কিন্তু যদি সৎ ভাবের সাথে মানুষ যুক্ত হতে পারে, সৎ ভাবাপন্ন সে হবেই। এবং সেই সৎ ভাব কি? অর্থাৎ যা তার জীবনকে, যা তার পরিবেশকে এবং তার পরিবারকে
সুন্দরভাবে খুশি করে এবং ভালো রাখতে চেষ্টা করে। সেই সৎ ভাবের সাথে যুক্ত হওয়াটা মানুষের জরুরি। তাই সেই প্রাচীন কাল থেকেই মানুষ সেই সদ্গতি সম্পন্ন হয়, সৎ নাম মনন করে, সৎসঙ্গের শরণ নেয় এবং তদ্গতি সম্পন্ন হয়। তারপরেই কিন্তু সৎটা তদ্গতি সম্পন্ন হয়। তার মানে অনুসরণ তার পূর্ণতা লাভ করে গমনের মধ্যে দিয়ে। তাই অনুকরণ তাকে ভাবের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, অনুসরণ তাকে সেই পর্যায়ে পৌঁছে দেয় যে পর্যায়ে তার প্রাপ্তি বা লাভ করতে পারে। কি করতে পারে? যার যে চাহিদা, কারো অর্থের চাহিদা, কারো সম্মানের চাহিদা। কিন্তু কিছু মানুষ আছেন যাদের পুরুষোত্তমের ভালোবাসার চাহিদা থাকে। তারা কিন্তু খুব ঈশ্বরপ্রতি মানুষ, অর্থাৎ তারা খুব পরিবেশগত ভাবে খুব উন্নত বৈশিষ্ট্যের মানুষ বলে আমরা দেখে এসেছি উদাহরণ হিসেবে। এই মানুষগুলি আমাদের হয়ে ওঠা প্রয়োজন। তাই অনুসরণ এবং অনুকরণ দুটি আঙ্গিক ভাবে জড়িত। এবার সজীব দাদা যে বিষয়টি বলেছিলেন খুব ইন্টারেস্টিং বিষয়, সেটাই আর আমি এর সাথে যুক্ত করতে চাই যে ভাববিহীন অনুকরণ কখনোই তার অ্যাচিভমেন্টে পৌঁছাতে পারে না, অর্থাৎ তার উদ্দেশ্যে পৌঁছাতে পারে না। এটা অনেক জায়গায় দেখি। আমি কিছুদিন আগে ক্রিকেট খেলার জন্য খুব ইন্টারেস্টেড, কিন্তু এতটা ইন্টারেস্টেড নয় যে ক্রিকেটটা আমাকে একটা সর্বোচ্চ পর্যায়ে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো একজন জায়গায় পৌঁছে দিতে পারে। কারণ সেইভাবে আমি অনুসরণ করিনি তাকে, খেলাটাকে সেই জীবন্ত করে নিইনি, মনের মধ্যে সেই ভাবটা রাখিনি যে তাকে পালন করতে গেলে একটা অন্তর থেকে ভালোবাসতে হবে এবং সেই অনুযায়ী ঠিক 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 কর্মগুলোকে ঠিক করে নিতে হবে। এরপরে যদি অনুসরণে আসি, সেক্ষেত্রে প্রথমেই এসে যায় তার সাথে গমন, অর্থাৎ তার সাথে ভাবের সাথে যাওয়া। তাহলে সেক্ষেত্রে আর ছেড়ে যাওয়ার কোনো উদ্দেশ্যই মানে কোনো সময়ই নেই, কোনো ফাঁক নেই। সেখানে তোমাকে নিতেই হবে তার ভাব এবং তার বৈশিষ্ট্য, তারপরে তার মধ্যে দিয়ে যাওয়া হবে। না হলে তো সেই জায়গায় পৌঁছানো সম্ভবই না। ট্রেনটার মধ্যে যদি আমি নাই চড়ি, ট্রেন কখনোই আমাকে নিয়ে যেতে পারবে না। তাই অনুসরণে ছেড়ে যাওয়ার কোনো রাস্তা নেই, অর্থাৎ ভাবকে তোমাকে নিয়ে যেতেই হবে। মূল বিষয়টাই এটা। ভাব ভাবিত করে, কর্ম তাকে অনুসরণ করে এবং সেই অনুসরণই মানুষকে সতের পথে নিয়ে যায়। এইবার পরিবেশগত ভাবে আমরা তো একজন আদর্শ বা পুরুষোত্তমের দীক্ষিত বা তার অনুসারী, দীক্ষিত মানে তার দক্ষতা লাভের অভ্যাসে যুক্ত। তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের এই প্রয়োজনীয়তাটা কোথায়? এই অনুসরণটার প্রয়োজনীয়তাটা কোথায়? ব্যক্তি জীবনে যদি কেউ বিরাট কোহলিকে ভালোবাসে, সে একটা সময় পর্যন্ত বিরাট কোহলি পর্যন্ত হয়তো সর্বোচ্চ পৌঁছাতে পারে। কিন্তু বাস্তবিক জীবনে বিরাট কোহলিরও কিছু অসময় বা সমস্যার জন্য আমাদের শ্রদ্ধেয় প্রেমানন্দ মহারাজজির কাছেও যেতে হয়। কারণটা কি? ব্যক্তি জীবনের মনের যে শান্তি, ব্যক্তি জীবনে মনের যে করণীয়, সেগুলোর জন্য কাউকে না কাউকে লিডারের প্রয়োজন হয় এবং তিনিও একটা জায়গা পর্যন্ত তাকে দিক নির্দেশ করতে পারেন। কিন্তু সর্বোচ্চ দিক নির্দেশ পুরুষোত্তমরাই করেন, কারণ তার যে বৈশিষ্ট্য, তার যে আচরণ, তিনি একটি যুগের জন্য সর্বোৎকৃষ্ট, অর্থাৎ সবার শ্রেষ্ঠ। তাই তাকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাই তাকে পালন করে এবং অবশ্যই তাকে ভগবান রূপে অনেক সময় পুজো করে। কিন্তু এই পুজোটা অনেক দিন চলতে চলতে এই অনুসরণটা অনেক সময় অনুকরণে পৌঁছে যায়। তখন আবার তাকে অনুকরণ করার ক্ষেত্রে কি হয়? তখন এই রকম হয়ে ওঠে, বিকৃতি দেখা দেয় বিভিন্ন ভাবের, বিভিন্ন বৈশিষ্ট্যের, এবং সেটাই হয়ে ওঠে পাওয়ার পাওয়ার ক্ষেত্রে বাধা। তাই আমাদের এই ক্ষেত্রে একটি বিরাট সতর্কবাণীর প্রয়োজন। অনুসরণ অবশ্যই ভাবের মধ্যে দিয়ে করব এবং সেটা সঠিক ভাবে এবং সঠিক পদ্ধতিতে আমাদেরকে আরো বেশি যুক্ত করে। তার সাথে যুক্ত নয় এমন, তার সাথে যুক্ত তার বিষয়ে আমরা কখনোই অনুকরণ করার মধ্যে দিয়ে অভ্যাস করব না। এই করাটা যদি করি, তাহলে আমাদের এই অনুসরণের মধ্যে দিয়ে যে পৌঁছানো, অর্থাৎ সেই উদ্দেশ্যতে ভালোবাসাতে পৌঁছানো, তাকে পাওয়া, সেটা সম্ভব হয়ে ওঠে না। সেটাই হচ্ছে জগতের আমাদের প্রায় সাধারণ মানুষের ক্ষেত্রে চরম
কষ্টের এবং দুঃখের, তখনই হতাশা তৈরি হয়। অনুকরণ তাই তখন পৌঁছে দিতে পারে না অনুসরণের কাছে। সেই জন্যে আমাদের প্রত্যেকটি সময়ই সজাগ দৃষ্টির সাথে লক্ষ্য রাখা প্রয়োজন। অনুসরণ আমাদের একটি জীবন্ত এবং সবচেয়ে বেশি প্রয়োজন কিছুটা আছে। একটা খুব সুন্দর উদাহরণ পুরুষোত্তমের জীবনে যদি দিই, আমার শ্রদ্ধেয় দাদা শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কথা বলছিলেন। রামকৃষ্ণদেবের কথাই যদি দেখা যায় যে সেই সময়ে তিনি প্রত্যেক সময় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বিভিন্ন জন মানুষজনেরা তার কাছে আসতেন এবং তার মধ্যে কেশব চন্দ্র সেন দাদা আসতেন। তিনি একটা বিরাট তখনকার যে বেদান্তবাদ সম্পর্কে তিনি চর্চা আলোচনা করতেন। তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তাকে বলতেন যে তাকে খুব ভালোবাসতেন, কিন্তু তাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন যে প্রতিটি পাতায় প্রতিটি জীবন্ত অংশে তিনি আছেন, সেটা তুমি ভালোবেসে অনুভব করো, তার করার মধ্যে দিয়ে উপলব্ধি করো, তারপরেই তুমি যে ওই তত্ত্বের মধ্যে দিয়ে যাও, যা উপলব্ধির মধ্যে দিয়ে না হলেও তুমি বলো, সেই উপলব্ধিটা সহজেই আরো আত্মগত হতে পারে। মানে আমি যা জিনিসটা বললাম যে তিনি এরকম বারবার বিভিন্ন কারণ বা কর্মের মধ্যে দিয়ে তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন। তার মানে অনুসরণটা কতটা গুরুত্বপূর্ণ, অনুসরণ অনুভব তৈরি করে, তখনই অনুকরণটা সম্পূর্ণতা পায়। এটা যদি সহজ উদাহরণ আমরা দেখতে পাই, আহ শ্রী শ্রী ঠাকুরের সময় আমরা অনেকের কাছে শুনেছি এরকম বলেন যে উম পরবর্তীতে অনেক সময় এরকম অনেক ঘটনা ঘটেওছে, যেটা আমরা সবাই অনেকেই জানি যে অনেক সময় অনুকরণের ক্ষেত্রে অনেক বিরাট বিরাট বিপর্যয় দেখা দিয়েছে। এখনকার দিনে আমরা সেই সমস্যার মধ্যে অনেকেই আছি যে মানুষজন বলেন যে শ্রী শ্রী ঠাকুরের এই বিষয়গুলি তো এইভাবে করলেই হয়, কিন্তু ব্যক্তি বিশেষে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা তিনি দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু তার যে অনুসরণ করার যে কথাগুলি তিনি প্রত্যেকটিরই আমাদের যে তার যে ছড়াবাণী, তার যে গদ্য, অর্থাৎ তার শ্রুতি শাস্ত্র যেটা আমরা বলি, সেই শ্রুতি শাস্ত্রের মধ্যে দিয়ে তিনি দিয়ে গেছেন, যেটাতে আমরা বলি বিধায়না বিনায়না আর্য প্রতিমক্ষ, সেটি সব সময়ের জন্য অনুসরণীয়। সেক্ষেত্রে অনুকরণ করলেও মানুষের অসুবিধা হয় না, কারণ সেগুলি ভাব অনুযায়ী যদি বুঝতে পারে মানুষ, সেটি সবার জন্য সত্য। কিন্তু কিছু কিছু আলোচনা প্রসঙ্গ, দ্বীপরক্ষী, এই সমস্ত ঘটনাতে প্রতিটি মানুষ তাদের বিভিন্ন ভাব নিয়ে গিয়েছিল এবং তাদের সমস্যা নিয়ে গিয়েছিল, সেটি প্রতি মানুষের জন্য বিশেষ বিশেষ নির্দেশ। তাই সেটি সবার ক্ষেত্রে যদি অনুকরণ হয়, সেটি তার ক্ষেত্রে হয়তো ফলদায়ী নাও হতে পারে, কারণ সেটি তার বৈশিষ্ট্য মাফিক হয়তো না হয়। তাই সেক্ষেত্রে মিলিয়ে নিতে হয় যে আমার ওই ভাবগুলি ওই বৈশিষ্ট্যের সাথে মিলছে কিনা, বা আমার ওই আচরণটি ওই দাদার বা ওই মায়ের ঘটনার সাথে মিলছে কিনা, তখন সেটি যদি অনুসরণ করি তার মধ্যে দিয়ে পাওয়াটা সেই জায়গায় সহজ হয়। এটাই আমাদের সৎসঙ্গী হিসেবে কিন্তু যিনি অনুসরণীয়, অর্থাৎ প্রয়োজন, সেটা হয়ে ওঠে তার বলাগুলিকে পালন করে, তার কথাগুলিকে চলনে অনুশীলন করে, তখনই হয়ে ওঠে গমন, তখন সে অনুকরণ ভাবমুখী হয়, না হলে সে ভাব কখনোই অনুকরণকে পৌঁছে দিতে পারে না। এটাই উপজীব্য বিষয় আজকে। আপাতত এটুকুই আমি বলতে চাই যে আমিও আপনার মতোই তার অনুসরণ করে হয়ে উঠতে চাই। চলুন অনুসরণ করি, অনুকরণ মানুষ করেই থাকে, ভাবমুখী অনুকরণ করা সর্বোচ্চ প্রয়োজনশীল, এটুকুই এই বিষয়ের সাথে আমার মনে হয়। এবং আমি শ্রদ্ধেয় দাদাকে আমার অসংখ্য কৃতজ্ঞতা ও আহ, আন্তরিক জয়গুরু জানাচ্ছি। দাদা মনে হয় সম্ভবত একটু ইন্টারনেট প্রবলেমের কারণে আমাদের থেকে ইতিমধ্যে বিচ্যুত হয়েছেন, এবং আমি যারা এখনো দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, প্রত্যেককে আবারও বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যারা এই পেজটিকে যারা
এখনো পর্যন্ত শেয়ার করে দেননি। প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা সবাই বিভিন্ন গ্রুপে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে এই গ্রুপটাকে শেয়ার করে আরো মানুষ যেন এই বিষয়টিকে উপভোগ করতে পারে, সেই আহ, বিনীত অনুরোধটুকু রাখছি প্রত্যেকের কাছে। এবং আজকে দেখতে দেখতে আমরা সময়ের অনেকটা শেষ পর্যায়ে চলে আসছি, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইতিমধ্যে, আপনারা চাইলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন, এবং আমরা আজকের যে অতিথি তাদের মাধ্যমে আমরা যেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শের উপর যেন আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। এবং শ্রদ্ধা দাদা আবারও আমাদের কাছ থেকে ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো বিচ্যুত হয়েছেন। আমি একটা বিষয় আমি শ্রদ্ধেয় সজীবদার কাছে যেতে চাই, যে অনুকরণ এবং অনুসরণ, আমরা আশা করি এখানে আর প্রশ্ন রাখার বিষয় নয়। তারপর আমি আমার ব্যক্তিগতভাবে জানতে চাই যে অনুসরণ আমরা কাকে করব, মানে আমাদের জন্য অনুসরণকারী কে হতে পারেন, এবং আমাদের যে এখানে বিভিন্ন পুরুষোত্তমরা আসছেন, রামচন্দ্র থেকে শুরু করে আমাদের যে বিষয়, অনেকগুলো মহাপুরুষকে আমরা দেখি, এবং এত এত মহাপুরুষের ভিতরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন আমরা অনুসরণ করব, এবং তিনি কেন আমাদের কাছে প্রথম এবং প্রধান হয়ে উঠেছে, এই বিষয়টাকে যদি আমরা তাকে অনুসরণ করলে আমাদের কি উপকার হতে পারে, এবং তার ভিতরে কি বিদ্যমানতাগুলো আছে, এবং বিগত পুরুষোত্তম যারা আসছিলেন তাদের কাছে কি অপূর্ণতাটুকু ছিল, এবং এই যুগে এসে তিনি কি পূর্ণতা নিয়ে আসছেন আমাদের কাছে, এবং তাকে অনুসরণ করলে আমাদের কোন কোন দিকে উপকারিতা হতে পারে বিগত পুরুষোত্তমের থেকে, বিষয়টি নিয়ে আমি যদি শ্রদ্ধেয় দাদা যদি একটু অল্প সময়ের মধ্যে কিছু বলতেন। জয় গুরু দাদা। দাদা শোনা যাচ্ছে না আপনার কথা, মিউটে আছেন সম্ভবত। এখনো এখনো শোনা যাচ্ছে না, আপনার কথা শোনা যাচ্ছে না। জয় ঠিক গুরু। আছে, এখন শোনা যায়? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। জয় গুরু, প্রণাম। খুব সুন্দর আলোচনা শুনছিলাম, শ্রদ্ধেয় দাদার খুব ধাতুগত অর্থ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। তবুও শ্রদ্ধা, আজকে যে দাদা আমরা আজকে যে আপনার যে প্রশ্ন, আমরা পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আমরা সবাই জানি, তবুও আমি মনে করিয়ে দিতে চাই। তিনি বলছেন, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতমে হয় প্রেয়া। যোগ পুরুষোত্তম তিনি যুগে যুগে যে যে সময়ে এসেছেন, যে যে বিষয়গুলো নিয়ে তিনি এসেছেন, সেই বিষয়েরই পরিপূরক এবং পরিপূরণ করেছেন। এখানে ছোট বড় কিছু নয়, ছোট বড় কিছু নয়। পরম প্রেমময় শিশু ঠাকুর অনুকূলচন্দ্র সে আজকে নতুন কিছু বলছেন তা নয়। তিনি যে পূর্বে যেগুলো বলেছিলেন, পূর্বে যেভাবে রামকৃষ্ণ বলেন, চৈতন্য মহাপ্রভু বলেন, সে বুদ্ধ, যিশু, তারপর আপনার যে কৃষ্ণ, রামচন্দ্র, এরাই সমস্ত কিছু বলেছেন, কিন্তু আমরা ভুলে গিয়েছি দাদা। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আবার আমাদেরকে সেই আবার নতুন করে আমাদেরকে শিখাচ্ছেন হাতে কলমে। হ্যাঁ, তাই আমি বলবো, না ধরে প্রেরিত বর্তমান, অন্ধতমে হয় প্রেম। আমি কৃষ্ণকে মানি, মানতেই পারি, কৃষ্ণকে আমি মানি, রামকে আমি মানি, রামকৃষ্ণকেও মানি, আমি কাউকে অমান্য করি না। কিন্তু বর্তমানকে না ধরে সে পূর্বের পুরুষোত্তমকে ধরলে তো আর হয় না। আমি ধরেন, আমি আমার ঠাকুর দাদাকে খুব মানি, আমি আমাদের ভাবে আমি বলছি, আমার ঠাকুর দাদাকে কিন্তু আমি খুব মানি, কিন্তু আমার বাবাকে না মানে কি আমার ঠাকুর দাদাকে মানা চলবে? ঠিক ঠিক। আমার আমার জন্য তো আমার বাবাই প্রধান, কারণ বর্তমান, যিনি বর্তমান তত্ত্বপ্রদর্শক। ঠিক এই যে আপনি যে বলছেন আমি এই কাক অনুসরণ করব, এখানে তো একমাত্র অনুসরণ করার মতোই তো যে শ্রদ্ধেয় কৌশিকদা যেভাবে করে আমাদেরকে বলছেন, তাহলে এখানে তো আমাদের ক্লিয়ার।
এবং আমি পূর্বেই বলেছি, অনুসরণ আমাদের মধ্যে ভ্রান্তি থাকতে পারে, যে কৌশিকদা যে শিক্ষক ছাত্র নিয়ে যে উদাহরণ দিয়েছেন, হয়তো একটা শিক্ষককে আমি ছাত্র খুব অনুসরণ করে, খুব অনুকরণ করে, কিন্তু সেই শিক্ষকের মধ্যে অনেক দোষ ত্রুটি থাকতেই পারে। কারণ আমরা এখানে কেউ শুদ্ধ বুদ্ধ হয়ে জন্মগ্রহণ করিনি, বা আমরা সঠিক নই, নির্ভুল নই বল আমাদের আছে। তাহলে নির্ভুল হচ্ছে একমাত্র পুরুষোত্তম। হ্যাঁ, এই যে যেমন অনুসরণ একমাত্র তাকেই করা লাগে যিনি নির্ভুল। কারণ নির্ভুলকে একমাত্র ইষ্ট, যিনি মঙ্গলের অধিকারী, যিনি মঙ্গল প্রদান করেন। তাহলে আমি তো মঙ্গল চাই। আমি যদি মঙ্গল চাই, মঙ্গলের পথে চলতে চাই, তাহলে সেই মঙ্গল যিনি মঙ্গল প্রদান করেন তাকে অনুসরণ করতে হবে। আর তিনি হচ্ছেন ইষ্ট, তিনি হচ্ছেন ইষ্ট। এই ইষ্ট এবং সেই তার প্রতি আমার যে মঙ্গলের যে কথাটা আছে, মানুষ একমাত্র মঙ্গলের অধিকারী তখনই হয় যখন গুরুভক্তি হয়। এই মঙ্গলের অধিকারী আমি তখনই হই, মঙ্গলের অধিকারী গুরুভক্তি থেকেই মানুষের মঙ্গলের অধিকারী হয়। যদি গুরুভক্তি যদি একজন মানুষের মধ্যে না থাকে, কখনো মঙ্গলের অধিকারী হওয়া যায় না। তাহলে গুরু কে হবে? কিছুক্ষণ আগে ওই যে রামানন্দজির একটি উদাহরণ টেনেছিলেন শ্রদ্ধেয় কৌশিকদা। হ্যাঁ হ্যাঁ, আমি একজনের কাছে যেতেই পারি, তিনি আমার সম্পূর্ণ সমাধান দিতে পারেন না। একমাত্র সমস্ত কিছুর সমাধান একমাত্র তিনিই দিতে পারেন। তিনি হচ্ছেন যোগ পুরুষোত্তম। কারণ সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। তাহলে সমস্ত সমস্যার সমাধান ওই পুরুষোত্তমের মধ্যেই আছেন। আমি যদি চন্দ্রদেবের কাছে যাই, আমি সূর্যদেবের সেই আলো সেটা পাবো না, আমি চন্দ্রদেবের সেই চাঁদের রশ্মিটা পাবো, কিন্তু সূর্যদেবের সেই তীব্র তেজ আমি পাবো না। তাহলে আমার যদি ওই তেজ পেতে হয়, তাহলে আমার সূর্যদেবের কাছে যেতে হচ্ছে। আর যদি চন্দ্রের যে চাঁদের রশ্মি পেতে হচ্ছে, তাহলে আমার চন্দ্রদেবের কাছে যেতে হচ্ছে। আলাদা আলাদা ভাবে যেতে হয়। কিন্তু আমি যে চন্দ্রের যে চাঁদ, যে সূর্যের তেজ, যে সমস্ত কিছু যদি আমার আলাদা আলাদা করে যেতে হচ্ছে না, ওই একজনের কাছে আমি পাই। তিনি কে? সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতিবৃষ্টি। সমস্ত দেবতাদের মধ্য দিয়ে পুরুষোত্তমের সৃষ্টি হয়। তাই সেই পুরুষোত্তম, তাকে অনুসরণ করতে হয়। গুরুকে ইষ্ট বলে। ইষ্ট মানে মঙ্গল। গুরু যিনি আমাকে সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, সমস্ত অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়, তিনি হচ্ছেন গুরু। হ্যাঁ, তাহলে এই গুরুকে ইষ্ট বলে কি করতে হয়? ইষ্ট বলে মানতে হয়। গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। এই গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে। আর এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন, যাজন, ইষ্টবৃত্তি। একমাত্র এই অনুসরণের পন্থাই হচ্ছে যজন, যাজন, ইষ্টবৃত্তি। গুরুর প্রতি টান কমে যায় এমন সঙ্গে হুঁশিয়ার, সর্বহারা গিরবে নইলে হয়ে নিকেশ দুর্নিবার। তাহলে গুরু, দাদা আমি এখানে একটা প্রশ্ন কিছু টানতে চাই। আপনি যখন বলছেন, আমরা তো জানি অর্জুনকে আমরা সবাই চিনি, মহাভারতের যে অর্জুনের কথা উল্লেখ আছে, সে অর্জুনের কিন্তু কৃপাচার্য, তৎসময়ের অনেক জ্ঞানবান ব্যক্তিত্ব। অর্জুনের গুরু হিসেবে কৃপাচার্য ছিলেন। হ্যাঁ, মহামহিম বিশ্ব মহারথীধর ছিলেন, গুরু দ্রোণাচার্য ছিলেন।
এরপরে যখন কৃষ্ণের সাথে যখন তার দেখা হয় এবং সে বিভিন্ন সমস্যা নিয়ে যখন তার সাথে অনেক আলাপন হয়, আমরা সবাই জানি হস্তিনাপুরের যে যুদ্ধের কথা। আমি সেইখানে আমি যখন আমার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যখন আমি তার সান্নিধ্যে আসার তার দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমি তখন থেকে একটু গীতাটা পড়ি, ভালো লাগে আমার। ঠাকুরের এক জায়গায় পড়েছিলাম পূর্ণপুঁথিতে, গীতা মুখস্থ করবি, ঠোঁটস্থ করবি, কণ্ঠস্থ করবি, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ গেয়ে বেড়াবি। এই এই পড়াটা পড়ে আমি গীতাটা একটু পড়ার চেষ্টা করলাম। সেখানে আমি একটা শ্লোক পেয়েছি, সেখানে বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ কন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। হে অর্জুন, তুমি জ্ঞানবান অর্থাৎ তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে যাও। তাহলে এখানে প্রশ্ন, আমি কৃষ্ণকে মানবো, আমি রামকৃষ্ণকে মানবো, মানতে পারেন, কিন্তু বর্তমানকে না ধরে আপনি ওই মানাটা সঠিক রূপে মানা হবে কিনা। আমি কৃষ্ণকে মানি, অবশ্যই মানতেও পারি, রামকৃষ্ণকে মানি, মানতেই পারি, রামচন্দ্রকে মানতেই পারি, এরাও পুরুষোত্তম, কিন্তু তিনি আবার এই যুগের নবকলেবর হয়ে সে রামেই এসেছেন। রাম একদিন শ্রী ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যে রাম সে কৃষ্ণ, ইদানিং এ দেহে রামকৃষ্ণ। তাহলে সে রামকৃষ্ণদেব আর কৃষ্ণ এবং রামচন্দ্র কি আলাদা কিছু? তিনি পরিষ্কার করে দিয়েছেন এই দেহে যে রাম সে কৃষ্ণ, এই ইদানিং এই দেহের রামকৃষ্ণ। তাহলে তিনি রাম এবং কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ, তাহলে তিনি ক্লিয়ার করে দিয়েছেন। পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি রাম, তিনি কৃষ্ণ, তিনি বুদ্ধ, তিনি যিশু, তিনি রামকৃষ্ণ, তিনি চৈতন্য। আমার বুঝে এটাই, ওই যে বললাম তদ্বিদ্ধি প্রণিপাতেন 10টা পুরুষ, সেই 10টা পুরুষ যদি আমরা যদি সেই 10টা পুরুষের কাছে যদি আমরা না যাই, আমরা সমস্ত বিষয়ের উপর সমাধান আমরা পাই না। সে তত্ত্বদ্রষ্টা, সে গুরু, সে হচ্ছেন তত্ত্বদ্রষ্টা, আর এই তত্ত্বদ্রষ্টা হচ্ছেন একমাত্র যুগ পুরুষোত্তম। এই যুগ পুরুষোত্তম হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আর তারই অনুসরণ করতে হয়। আর অনুসরণের একমাত্র পন্থা হচ্ছে যজন যাজন ইষ্টবৃত্তি। দাদা আমার এটাই, জানি না ভালো বুঝাতে পেরেছি কিনা, আমি যেভাবে করে বুঝি। অসংখ্য কৃতজ্ঞতা। আমি শ্রদ্ধেয় কৌশিকদার নেট প্রবলেম ছিল, আবার তিনি আমার সাথে যুক্ত হয়েছেন। আমি দাদাকে আবারও জয়গুরু জানাচ্ছি, এবং হয়তো ইন্টারনেট প্রবলেমের কারণে হয়তো যুক্ত হতে একটু প্রবলেম হয়েছে, এবং আমি শ্রদ্ধেয় কৌশিকদার কাছে একটু যেতে চাই। আজকে আমাদের এখানে দুটি প্রশ্ন এসেছেন, আমাদের শ্রদ্ধেয় সবার প্রিয় মুখ, আমাদের শ্রদ্ধেয় বাপ্পি সরকার দাদা মহোদয় আমাদেরকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি আমি স্ক্রিনে দিচ্ছি, দাদা যদি একটু দেখতেন। আজকের এই বিষয় আরেকটি প্রশ্ন তিনি করেছেন। আমি প্রথমে এই প্রশ্নটি এর উপরে যদি দাদা আমাদেরকে একটু সলিউশনটা দিতেন আর কি। জয় গুরু দাদা, কৌশিক দাস শ্রদ্ধেয়। জয় শ্রদ্ধেয় বাপিদার সাথেই বিভিন্ন অনুষ্ঠানের এর আগে সুযোগ পেয়েছিলাম। তো এই বিষয়টি আমি আর কি বলি, ঠাকুর কাছে প্রার্থনা করি যে তিনি বলিয়ে দেন। শ্রদ্ধেয় বাপিদা যে বিষয়টি জিজ্ঞাসা করেছে, মানে এখানে বলছেন বিষয়টি, মানুষ তো প্রবৃত্তিকে অনুসরণ করে, অনুকরণ না অনুসরণ, অনুসরণই হওয়া উচিত, অনুসরণ করে। কিন্তু এই মানুষই আবার বাঁচতে চায়। এক্ষেত্রে মানুষের বাঁচা পাড়া কি ক্ষুণ্ণ হয়? যদি ক্ষুণ্ণ হয় থাকে, তবে আমাদের কি ঠিক করণীয় কি? প্রবৃত্তির অনুসরণ ব্যাপারটা এরকম, আমরা যারা জাগতিক দিকে তারা প্রত্যেকেই জানি প্রবৃত্তি একটি বাহন, যেটা আমাদের জীবনযাত্রাকে চালনা করে। আমাদের প্রত্যেকটি যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমাদের যে ভাব আছে, তাদেরকে চালনা করে। বলা হয় এরকম 10টি বাহন রয়েছে আমাদের।
তো সেই রকম যদি আমরা স্বাভাবিক যদি তার বহির্মুখটা না, অন্তর্মুখের বাহন না দেখি, যদি সামনের বাহনগুলোই দেখি, যেগুলোকে আমরা বলি প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য বলা হয়, এগুলি প্রত্যেকটি অনুসরণ করা যায়, অনুকরণ করা মুশকিল হয়ে যায়। যেমন কি এই অনুসরণ করতে গেলে এদের প্রতি ভাবটা এইভাবে থাকা উচিত, সতের সাথে যুক্ত হওয়ার মধ্যে দিয়ে। আমরা অনেক সময় পড়ে থাকি বা পড়েছি, যারা শ্রী ঠাকুরের সাহিত্য দেখেছেন বা পড়েছেন, যে তিনি বলেছেন বিভিন্ন আলোচনার মধ্যে, কথা প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে যে প্রবৃত্তিগুলি কাবেজে আনতে হয়, সেগুলিকে ইষ্টের প্রতি ঘুরিয়ে দিতে হয়। যে প্রত্যেকটি বিষয়ে, আশা করি শোনা যাচ্ছে, প্রত্যেকটি বিষয়ে প্রবৃত্তিকে কাবেজে আনতে গেলে আমাদের বিষয়গুলিকে ইষ্টের মধ্যে দিয়ে সংশয় করতে হয়। যেটা আমরা অনেক সময় শুনে থাকি, শ্রী শ্রী ঠাকুরের যারা দীক্ষিত তারা বলে থাকেন যে ঠাকুরের সন্তান সন্ততিরা বা তার পরিবার ভালোই আছে, তার বাড়িতে তিনি থাকেন, অর্থাৎ তার মধ্যে দিয়ে যে অহংকারের ভাব সেটাকে তিনি প্যাসিভ করেন কখন, আশা করি তাতে শোনা যাচ্ছে, অহংকারের ভাবটা তিনি কখন প্যাসিভ করেন, যখন তিনি বলেন যে তার সন্তান রূপে তিনি সেগুলির যত্ন বা পালন করতেন, তাহলে তিনি অহংয়ের বাহন হয়ে উঠতে পারলেন। এখানেই অনুসরণটা সর্বোচ্চতায় পৌঁছে যায় এবং তখন অনুকরণ তাকে আর বাধা দিতে পারে না। তাই প্রবৃত্তি প্রত্যেকটি বিষয়ে বাহনে পরিণত করতে হয়। যা আমি অর্থ বা উপার্জন করছি, তা যদি আমাকে অর্থলোভী করে দেয়, তাহলে সেক্ষেত্রে সেই পরিবেশ আমাকে কিন্তু, প্রবৃত্তি তখন কিন্তু আমাকে কাবেজে ফেলে বিপদে ফেলে দেবে। কিন্তু এই অর্থ উপার্জন যদি আমি ভেবে এইভাবেই করি যে শ্রী শ্রী ঠাকুর এর দায়িত্ব আমার, তিনি আমাকে এই জিনিসগুলো দিয়েছেন এবং তার সন্তান হিসেবে আমি তার কিছুটা অংশ ব্যবহার করি, বাকিটা অংশ তার কাজের মধ্যে লাগানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই অর্থ মোহ থেকে বা অর্থ লোভ থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে আসতে পারে। তাই এইগুলোকে আমরা অনেকেই শুনেছি অনেক জায়গায় যে প্রবৃত্তিকে নষ্ট করে দেওয়ার কথা বলা হয়, কিন্তু প্রবৃত্তিকে নষ্ট করা মানুষকে জড় বুদ্ধি করে দেওয়ার মতো। তাই সেগুলোকে ব্যবহার করতে হয় ইষ্ট নির্দেশের মতো করে, অর্থাৎ তার এক একটি বাহন, তার বাহনের চালক রূপে তোমাকে বা আমাকে প্রত্যেককেই, আমাদের আপনাদের প্রত্যেককেই ইষ্টের বাহন হিসেবে চলতে হয়। তাহলে সেগুলো কি আমরা নিজেদের মধ্যে কাজে লাগাতে পারি এবং তখন তারা দোষণীয় না হয়ে ফল, তারা তখন শুভ ফল প্রদান করে, সেটাই হয়ে ওঠে জীবন বাঁচার। আর যদি না হয়ে ওঠে তখন জীবন পূর্ণ হয়, অর্থাৎ তখন জীবন বিপদমুখী হয়। এটাই স্বাভাবিক এবং এটাই আমরা জেনে থাকি। শ্রদ্ধেয় দাদা আরেকটি প্রশ্ন করেছেন, আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। শ্রদ্ধেয় দাদা আরেকটি প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটাকে একটু আবারও সামনে আনতে চাই। তিনি প্রশ্ন করেছেন, আমি স্ক্রিনে দিচ্ছি প্রশ্নটাকে, একটু যদি। শ্রী ঠাকুরের অবর্তমানে তার আদর্শ অবিকৃতভাবে বুঝতে ও জানতে, ঠিক তাকে অনুকরণ করলে তাকে আমরা বোধ করতে পারি। অনুকরণ যদি করার পুরুষোত্তম অর্থাৎ শ্রী ঠাকুরই অনুকরণের জন্য একজন উৎকৃষ্ট মানুষ। তিনি সদা জাগ্রত, সদা জীবন্ত। অনুকরণ যদি করতে হয় তার তার ভাব অনুযায়ী তাকে অনুকরণ করা প্রয়োজন। এইবার যদি ব্যক্তি জীবনে আমাদের কাউকে অনুসরণ করে চলতে হয় কিছুটা, সেক্ষেত্রে সেই বিষয়টি মেনে নিতে হয় যে তিনি ইষ্টবাহী, তদ্গতি সম্পন্ন। এটা কিভাবে মেনে নেব? মেনে নেওয়া তো এই নয় যে তিনি বলেছেন বলে মেনে নেব। মেনে নেওয়া মানে এই যে তিনি যেগুলি বলছেন ব্যক্তি জীবনে তিনি সেগুলি করেন এবং তার যে আদর্শ, অর্থাৎ তিনি যে একটি পালন করে পুষ্ট হচ্ছেন, এই ভাব সম্পন্ন হয়েছেন, তাকে তিনি হয়ে ওঠার জন্য সেই পথে এগিয়ে দিচ্ছেন, শুধু বলায় নয় করায়। এই রকম মানুষজনদের আমরা আংশিক অনুসরণ করতে পারি। যেগুলো অনুসরণ করতে পারি মানে আংশিক কেমন, যেগুলো বলছেন তিনি সেগুলোকেও আমাদের মিলিয়ে নেওয়ার দায়িত্ব, যে সেগুলি যে আদর্শ আমাদের, সেই আদর্শের কথার সাথে মিলছে কিনা। যদি না মেলে সেটা পালনীয় নয়, তখনই সেখানে অনুসরণটাও বন্ধ হয়ে যায়। তাই আংশিক অনুসরণ বলা যায়, বা বলা যায় ইষ্ট মাফিক অনুসরণ। এটা আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, যে ইষ্ট মাফিক অনুসরণ করা প্রয়োজন। যিনি আমাদেরকে গাইড হিসেবে দায়িত্ব নিয়েছেন,
যিনি আমাদের সামনে আছেন, আমরা তাকে বলি কিলোকেন্দ্র, বা আমরা বলি কিলোকেন্দ্র বলি শ্রী শ্রী ঠাকুরকে, তাকে আমরা বলি সংঘাধ্যক্ষ বা সংঘের যে অধ্যক্ষ। কথাটার মধ্যে একটু ভুল করলাম। কিলোকেন্দ্র পুরুষোত্তম সংঘাধ্যক্ষ অর্থাৎ সংঘের যে কিলক তিনি যে হন, তাকে আমরা সম্পূর্ণরূপে অনুসরণ করি না। তিনি অনুসরণীয় তখন পর্যন্তই যখন ইষ্টের সঙ্গে তিনি ভাববাহী এবং অবশ্যই তিনি যেগুলি বলেন সেগুলি ইষ্টের সাথে মেলে। তাই আমাদের দায়িত্ব প্রত্যেকের যে খুঁজে নেওয়া এইরকম ইষ্টভাহী ব্যক্তিত্বকে, যিনি ইষ্টকে পালন করেন, ইষ্টকে ধারণ করার চেষ্টা করেন এবং অবশ্যই তিনি তার মধ্যে তাকে হয়ে ওঠার জন্য, যে মানুষটি তাকে অনুসরণ করছেন, তাকে হয়ে ওঠার জন্য সঠিকভাবে রাস্তা দেখান। এবং সেগুলি অবশ্যই যার জন্য আমরা পালন করি, অর্থাৎ আমরা যদি শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যে এগুলো করি, তার সাথে যেন মেলে, তার কথায় বলার সাথে মেলে, এটিকে দেখে নেওয়ার দায়িত্ব আমাদের। এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা, এটা বলি আমি শেষ করতে চাই। পূজনীয় আহ ডক্টর বুদ্ধদেব চক্রবর্তী দাদার একটি খুব সুন্দর একটি কবিতা ছিল, 13ই মার্চ 2018-তে তিনি লিখেছিলেন। এটা বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই কোশ্চেনের সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ। তিনি বলছেন, স্বাভাবিক রাজা অর্থাৎ যে পুরুষোত্তম যিনি, স্বাভাবিক রাজা আর সাজা রাজা দুটোতে তফাৎ বেশ। একটাতে মাথা নুয়ে পড়ে নিজে, অন্যতে হেসে শেষ। একটাতে দাবি নানা ফরমাস, কসরত নানা রূপ। হৃদয়ের রাজা যিনি হন, তিনি প্রেম ভাবে নিশ্চুপ। তাঁর করুণার স্রোত বয়ে যায় মন্দাকিনীর মতো। সাজা রাজা যদি রাজ্য হারায়, অন্য তার পরবর্তী অংশটুকু এখানে এই মুহূর্তে পাচ্ছি না। রাজ্য হারায় এই ভয়ে বিব্রত। স্বাভাবিক রাজা মনের মানুষ, সবাতে আত্মবোধ, সবেতে আত্মবোধ। অন্য রাজা যে বোঝে লেনদেন। স্বাভাবিক রাজা স্বাভাবিক রাজা বিশুদ্ধ হাওয়া, নম্র কোমল আলো। পাওয়া না পাওয়ার হিসাব রাখে না, চির অযাচিত ভালো। সাজা রাজা নিজে যায় না কখনো সোজা পথ খানি ধরে, পাকু পাকু করে অনুসরণ না অনুকরণ, এমনই ধাঁধায় পড়ে। অর্থাৎ হীনমন্যতার বোধ থাকবেই যদি অনুসরণকারী ব্যক্তির মধ্যে ভাব বা আচরণ না থাকে। থাকতেই হবে অনুকরণ করতে গেলে, যদি শুধু ভাব আচরণবিহীন অনুকরণ হয়। তাই আমরা স্বাভাবিক রাজা অর্থাৎ পুরুষোত্তমকে ধরি। আর আমার সজীবদা বলছিলেন যে কথাটি, এটার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে পুরুষোত্তম, যে আমার সকালদা বলছিলেন যে পুরুষোত্তম, বর্তমান পুরুষোত্তমকে কেন আমরা ধরবো, এটুকু আমার মনে হচ্ছিল এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। বর্তমান পুরুষোত্তম হচ্ছেন পূর্ববর্তী পুরুষোত্তমদের সহজ সরল উপস্থাপন, যা মানুষ সহজে বোধ করতে পারে এবং তার ব্যক্তিগত জীবনের সাথে সহজে রিলেট করতে পারে। তাই যদি আমরা পূর্ববর্তীকে দেখি, পরবর্তী হচ্ছেন তার সহজ সংস্করণ, যেখানে মানুষ সহজে আত্মবোধ করতে পারে এবং যা পালন করে মানুষ সহজে হয়ে উঠতে পারে। তাই সবসময় আমরা সেই পথেই গমন করার চেষ্টা করি। তারা আমাদের কাছে অনুসরণীয়, অবশ্যই স্মরণীয়, তাদের সেই বিষয়গুলি আমরা পালন করতে পারি, কিন্তু বর্তমানের ক্ষেত্রে আমরা যদি পালন করি, সেটা সহজেই আমাদের কাছে বোধগম্য হয়ে ওঠে। তাই প্রত্যেকটি সময়ে যে পুরুষোত্তম যে যুগে আসেন, তাকেই আমরা অনুসরণ করি। এটি আমাদের শ্রদ্ধেয় প্রফুল্লদার ক্ষেত্রেও হয়েছিল। তিনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের অনুগামী ছিলেন। পরবর্তীতেও শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করেছিলেন, শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কথাই বলতেন তার সম্মুখে পরবর্তীতে, এবং তিনি সেই কথাতেই সন্তুষ্ট হয়ে ফিরে গিয়েছিলেন, যেহেতু তার মধ্যে সেই ভাব ছিল। এবং মাঝে মাঝে যখনই তিনি ধ্যান নামের মধ্যে দিয়ে রাস্তায় চলতেন, তখন দেখতেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মুখে, মানে দুটি প্রতীক ছবির মধ্যে সামঞ্জস্য, এবং তাদের একটার সময় ভাবতে গিয়ে অন্যটার উপস্থিতি, এবং পরে বিব্রত হয়ে আবার শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন যে, আপনার দাদা যা ভালো হয় তাই করেন, আপনি যদি মনে করেন তো এটাও করতে পারেন, তবে ওই সাধনাও আপনি করে চলতে পারেন। এবং যদি এইভাবে চলতে হয়, যদি আপনার মধ্যে এরকম ভাব উপস্থিতি হয়, তাহলে যিনি আছেন তাকেই অনুসরণ করতে পারেন। এবং সেই মনের ভাব নিয়ে তৎকালীন সংঘের যে মহারাজ ছিলেন শ্রদ্ধেয় দাদাকে তিনি মানে চিঠি লিখেছিলেন,
মতে তিনিও বলেছিলেন যে যদি আপনি সেই রকম পুরুষোত্তম যদি পেয়ে থাকেন কাউকে, তাহলে তাহলে দাদা আপনি তাকেই অনুসরণ করুন। এবং সেই চিঠিও তিনি এই বইয়ের মধ্যে দিয়েছিলেন। সেই বইটি হচ্ছে তপবন থেকে প্রকাশিত হয় এবং তাতে পরিষ্কার উল্লেখ ছিল যদি আপনি সেই ভাব যদি পেয়ে থাকেন, তাহলে দাদা আপনি সেই অনুসরণই করেন। তাই এটাই হচ্ছে বিষয়, অনুসরণ এইভাবেই হয়ে ওঠে। আজকে অনেকটি সময় পেরিয়ে উঠলাম। আমার শ্রদ্ধেয় নয়ন দাদা কি সব বলেছেন, অনুশীলন ও তত্ত্ব অনুবর্তী ঠাকুরের কথাগুলি যথার্থভাবে পরিবেশন করি। দাদা আমার সবসময় একজন শ্রদ্ধার মানুষ, তিনি আমাদেরকে বিভিন্ন ভাবে সাহায্য করেন এবং আমার একজন লোকাল গাইডই। তো সেক্ষেত্রে দাদা ভালোবেসে এই কথাগুলি লিখেছেন, আমরা শ্রদ্ধার সাথে সে বিষয়টি গ্রহণ করলাম। দাদা আমাদেরকে গাইড করবেন, এই অনুষ্ঠানের গাইড করেন, আরো করবেন, এটাই আমরা আশা রাখি। দাদাকে আমার দাদার কাছে দাদাকে হ্যাঁ নয়নদাকে আমি আজকের যে অনুষ্ঠান থেকে আমাদের এই অনুষ্ঠানটাকে দেখার জন্য খুব আন্তরিকভাবে জয়গুরু জানাচ্ছি। তাদের মতো বিজ্ঞ মানুষ যখন আমাদের এই অনুষ্ঠানের নজর রাখে, তখন সত্যি খুবই আনন্দিত এবং অনুপ্রাণিত হই। দাদাদেরকে আমাদের পক্ষ থেকে, আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। দাদা, আরেকটি ছোট্ট প্রশ্ন রেখে আমি, আজকের অনুষ্ঠানটা এমনিতেই অনেকক্ষণ লেট হয়ে গেছে, ছোট্ট একটা প্রশ্ন রেখে আজকের এই সেশন শেষ করার চেষ্টা করবো। ইতিমধ্যে যারা আপনারা আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, প্রত্যেককে আবারও অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ, এই প্রোগ্রামটিকে আপনাদের বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে শেয়ার করে আরো মানুষ যাতে এই আলোচনাগুলো উপভোগ করতে পারে সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং দাদার কাছে যে প্রশ্নটির কথা বলছিলাম, যে অনুসরণের কথা দেখা যায় আজকালকার বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন প্রতিকৃতি নিয়ে শ্রী শ্রী ঠাকুরের পাশে বিভিন্ন প্রতিকৃতি দেখা যায়। এটা কতটুকু আমাদের জন্য ফলপ্রসূ হয়ে থাকবে এবং আমাদেরকে কতটুকু বিধ্বস্তের দিকে নিয়ে যেতে পারে, এবং এই অনুসরণটাকে আমাদের সঠিক পন্থা নাকি? শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই বিষয়ে, এবং এই শ্রী শ্রী ঠাকুরের যিনি ইষ্ট স্বয়ং, তার পাশে কোনো প্রতিকৃতি রাখা চলে কিনা, এবং এই অনুসরণটা আমাদের সঠিক কিনা? দাদার, আমি শ্রদ্ধেয় কৌশিকদার কাছে আমি একটু যেতে চাই এই বিষয়ে, অল্প সময়ের মধ্যে যদি আমরা বুঝতে পারি মতো যদি বলতেন। দাদা, জয়গুরু। এই বিষয়ে, হ্যাঁ জয়গুরু, এই বিষয়ে আমাদের আমার যিনি যারা বড়, যারা ইষ্টপ্রাণ মানুষ, আমি যাদেরকে দেখে এসেছি, যে তাদের কাছ থেকে সংগ্রহ করে এসেছি, সবসময় আহরণ করছি, সেই পূজনীয় দাদাদের কাছে প্রায় আলোচনায় শুনতে পাই। তার কথা প্ল্যাটফর্মটিতে আমরা বিভিন্ন সময় এই ধরনের প্রশ্ন শুনেছি এবং সেখানে পূজনীয় দাদারা প্রায় এটি বলেছেন। তাই আমি এক্সাক্ট সেই বাণীটি বা এই মুহূর্তে কপি করতে পারছি না, কিন্তু আমি চাইবো যারা এই বিষয়গুলি আমাদের প্রশ্নোত্ত পর্ব তার কথায় দেখে থাকেন, তাদের কাছে এই প্রশ্নটি ওখানে পাওয়া সম্ভব। তবু এক্ষেত্রে যেটা এই মুহূর্তে যেটা জানা আমার, যে তাদের মধ্যে দিয়ে আমি যেটি জেনেছি এবং পুরুষোত্তম শ্রী ঠাকুরের মধ্যে দিয়ে যেটি জেনেছি, যে ছড়াবাণী সম্ভবত আদর্শ বিনায়ক নাহলে জ্যোতিবি ধারণার মধ্যে এটি রয়েছে, যে শ্রী ঠাকুরের আদর্শ যারা পালন করেন তারা পড়বেন এটা, যে ইষ্ট আমাদের একই হয় এবং তাকে পালন করার মধ্যে দিয়ে আমাদের এগিয়ে চলতে হয়। যখনই তার মধ্যে আমরা 2টি বা 3টি প্রতিকৃতি রাখি, তখন সম্ভবত বিকৃতি হয় মানুষের ভাবে। এই ভাবের বিচারিতা মানুষকে পৌঁছে দিতে পারে না তার গন্তব্যে। এটাই আমাদের এই বিষয়টার উপজীব্য বিষয়। তাই আমরা বলি যে শ্রী ঠাকুরের প্রতিকৃতি রাখা প্রয়োজন, তাকে অনুধাবন করা, অনুশীলন করার জন্য এবং তার প্রতি কনসেন্ট্রেট করার জন্য। আর অবশ্যই তার মানে এই নয়, আমাকে অনেকেই বলেছেন যে আপনারা তাহলে পূজনীয় বড় মায়ের ছবি কি রাখেন না? অবশ্যই রাখি। সেটা রাখতে হয় বাড়িতে, যেটা তাকে শ্রদ্ধার জায়গা দিতে হয়, সেটা তার সাথে শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করতে হয়, তাকে প্রণাম করতে হয়, তার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের সিংহাসনটি একক কেন, সেখানে আমাদের নাম ধ্যান এবং একাগ্রতার প্রয়োজন, এটাই মূল বিষয়। তাই তাকে অবিকৃত ভাবে আমরা ধরে যদি চলতে পারি, তার বাড়ির মধ্যেই এটা পাবো। সম্ভবত পৃথিবী ধারণা আদর্শ বিনায়কের মধ্যে আছে। আমি যদি পারি এটা এখানে পরবর্তীতে দিয়ে দেওয়া বা সজীব দেখে দিয়ে অসংখ্য কৃতজ্ঞতা। আমরা দেখতে দেখতে একদম সময়ের অনেকটা শেষ
পর্যন্ত চলে আসছি এবং আপনারা যারা ইতিমধ্যে দেখছেন প্রত্যেকের কাছে আবার অনুরোধ জানাচ্ছি এই প্রোগ্রামটিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য এবং আগামী সপ্তাহে আমরা আবারও আপনাদের 15-14টা দিন পরে আবারও আপনাদের সামনে হাজির হব এই প্রচেষ্টাটুকু রাখছি। এতদিন পর্যন্ত আপনারা যারা এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আগামী পর্ব পর্যন্ত যেন আপনারা আমাদেরকে আবারও সেই প্রোগ্রামটা পরিচালনা করতে পারি সেই ভালোবাসাটুকু রাখবেন এই প্রত্যাশা রাখছি প্রত্যেকের কাছে এবং ততদিন পর্যন্ত আমরা আবারও আপনাদের সামনে এই প্রোগ্রামটিকে নিয়ে আসা পর্যন্ত সবাই পরম পিতার আদর্শকে নিয়ে থাকবেন, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশাটুকু রাখছি। আজকে আমি শ্রী ঠাকুরের ধ্বনির মাধ্যমে শ্রদ্ধেয় দাদাদেরকে আজকের এই সেশনটাকে শেষ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দাদা জয়গুরু। সবাইকে যদি আমার সঞ্চালনার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে আবারও সবার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি এবং ক্ষমা সুন্দর দৃষ্টি প্রার্থনা করছি। জয়গুরু, সকলকে প্রণাম। দাদা যদি ধ্বনি দিয়ে যদি শেষ করেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে হ্যাঁ দাদা। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আচ্যুতিস্ত্রিং, বন্দে মাতৃবর্গং, বন্দে অহং কৃষ্টি दैवतन। परम प्रेममय श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय। वंदे पुरुषोत्तमम। প্রত্যেককে আমার আন্তরিক জানাচ্ছি, বড়দের আমার প্রণাম। জয়।